الله وعلى آله الهادين وأصحابه المهتدين وعلى علماء أمته أجمعين وبعد দারসুল বুখারীর আজকের দার্সে আমরা 1118 পৃষ্ঠা বাব নম্বর 36 থেকে পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কালামির রব্বি ইয়াউমাল কিয়ামা মাআল আম্বিয়া ওয়া গায়রিহিম। অধ্যায় হলো কিয়ামতের দিনে নবীগণ ও অন্যদের সাথে রব্বুল আলামিনের কথাবার্তা প্রসঙ্গে। এর আগের অধ্যায়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের কালাম প্রসঙ্গে, যে আল্লাহ তাআলা কথা বলেন। কথা বলা এটা আল্লাহর একটা সিফাত। কালাম এটা একটা আল্লাহর সিফাত, এটা সিফাতে জাতিয়া। কারণ কালামের বিপরীত হলো, কথা বলার বিপরীত হলো বোবা থাকা। এটা একটা নকস, এটা একটা ত্রুটি। আর আল্লাহ তাআলা সকল প্রকার ত্রুটি থেকে পবিত্র, মুনাজ্জাহুন আনিন নকসে। তিনি সকল প্রকার নকস ও জাওয়াল থেকে তিনি মুক্ত, পবিত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবীদের সাথে কথা বলবেন। দুনিয়াতেও তিনি কথা বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর তিনি মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। এবং আল্লাহ তাআলার এই কথা বলার ধরনটা হলো ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ কথা বলেন। আচ্ছা, মানুষের সাথে যেভাবে কথা বলে, আল্লাহ তাআলা নবীদের সাথে বা অন্যদের সাথে কথা বলা এইভাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি তো বান্দার সব কথাই শোনেন, কিন্তু বান্দা আল্লাহর কথা ডাইরেক্ট শুনতে পারে না। তখন ওহী নাজিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলেন। মানে আল্লাহর কথা, আল্লাহ কি বলছেন এটা বান্দা বুঝতে পারে। কখনো তার হৃদয়ে আল্লাহ ঢেলে দেন, বা ফেরেশতা পাঠিয়ে বলে দেন আল্লাহ এই কথা বলছেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোনো শব্দ সৃষ্টি করেন, যে শব্দ থেকে ওই বান্দা বুঝতে পারে যে আল্লাহ এই কথাটা বলছেন। যেমন আগের হাদিসগুলোতে গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের সব কাজ, যে সব আমল, যে আল্লাহ তাআলা বলছেন যে রোজার হাদিসটায়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। এই কথাটা আল্লাহর কথা, হাদিসে কুদসি। কিন্তু এটা আমরা, আল্লাহ যে এই কথাটা বলছেন, এটা আমরা কিভাবে জানছি? নবীজির মাধ্যমে। আল্লাহ নবীজির কাছে ওহী করে পাঠাইছেন যে আমি এই কথাটা বলছি। আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বলে পাঠান যে আল্লাহ এই কথাটা বলছেন। তাহলে মাঝে মাঝে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দেন কথা, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবীর অন্তরের মধ্যে জাগায় দেন যে আল্লাহ এই কথাটা বলছেন। তখন নবী বুঝতে পারে যে আল্লাহ এই কথা বলছেন। আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ সৃষ্টি করে দেন, যেই শব্দ শোনার পরে বান্দা বুঝতে পারে আল্লাহ এই কথাটা বলছেন। ওটা হচ্ছে মাখলুক, সাওতে মাখলুক, যেটা মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে সংঘটিত হয়েছিল। এটা অলৌকিক শব্দ। মাখলুকের শব্দগুলো কেমন হয়? যে মাখলুকের শব্দগুলো হচ্ছে এক সাইডে, মাখলুকের দিকে থাকে। আমি যদি কথা বলি, এই সাইডে কথাটা জোরে শোনা যাবে, যত দূর যাবে তত কথা আস্তে শোনা যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে আল্লাহ তাআলার কথা শুনেছেন, সেটা কিন্তু চারদিক থেকে সমান। চারদিক থেকে কি? যেমন কিয়ামতের ময়দানের হাদিস গেছে পিছনে, যে ইয়াসমাহু মান করুবা কামান ইয়াসমাহু মান বাউদা, যে দূর আলারা যেমন শুনবে, কাছালারাও একই শুনবে। ওই যে সওতটা আল্লাহ সৃষ্টি করে দেন, ওটা সওতে মাখলুক। কিন্তু আল্লাহর কালাম কিনা কোনো আওয়াজ বিশিষ্ট না, কোনো সওত বিশিষ্ট না। কারণ আওয়াজ, সওত এগুলো হাদিস। আর আল্লাহ তাআলা এবং তার জাত ও সিফাত, এটা মহল্লুল হাওয়াদিস না, হাদিস থেকে মুক্ত, পবিত্র। এই জন্য আওয়াজকে আল্লাহর কথা কি বলে, আল্লাহর মূল কালাম মনে করার সুযোগ নেই। বরং ওই আওয়াজের মাধ্যমে আমরা আল্লাহর কালামটা বুঝি, যে আল্লাহ এই কথাটা বলেছেন। সেটা কারণ আমাদের শোনার জন্য, বোঝার জন্য আমরা মুখাপেক্ষী। শোনার জন্য আমরা কানের দিকে মুখাপেক্ষী, বোঝার জন্য আমরা মাথা, ব্রেনের দিকে মুখাপেক্ষী। আমরা ব্রেন দিয়ে বুঝি। তো আমাদের কানের মধ্যে একটা আওয়াজ আসলে তখন আমরা বুঝতে পারি যে আমার সামনে যিনি মুতাকাল্লিম আছেন, তিনি আমাকে এই কথাটা বলতেছেন।
তো আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ সেটাই বলছেন যে যে সওয়াতটা বান্দা শুনবে আখেরাতে সেটা একটা সৃষ্ট সওয়াত, বান্দার সুবিধার জন্যই ওই সওয়াতটা সৃষ্টি করে দেওয়া হবে। ওই সওয়াতের মাধ্যমে সে বুঝতে পারবে যে আল্লাহ এই কথাটা বলছেন। যেমন ফেরেশতাদের কথা আগের পৃষ্ঠায় গেছে যে ফেরেশতাদের সাথে যখন আল্লাহ কথা বলেন তখন আকাশে একটা প্রকম্পন সৃষ্টি হয় এবং পাথরের উপরে শিকল রাখলে যেমন শব্দ হয় এরকম শব্দ তারা শুনতে পায়। পরে তারা বেহুশ হয়ে যায় আল্লাহর ভয়, এবং যখন ভয় কেটে যায় জিবরাইল এসে বলে তো আল্লাহ কি বলছেন, তারা তখন বুঝতে পারে, বলছে হ্যাঁ আল্লাহ ঠিকই বলছেন। তাহলে কথা বলা, কথাবার্তা বলা এটা মূলত হচ্ছে ভাবের আদান প্রদান। এটা কি ভাবের আদান প্রদান। সুতরাং যদি আমিও বলি মানে চল, আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি, তার মানে কি আমাদের কথাবার্তা হয়ে গেছে, ভাবের আদান প্রদান। ইশারার মাধ্যমে ভাবের কথা, এটা ইশারা একটা ভাষা। এই যারা বোবা তাদের জন্য ভাষা আছে। যেখানে টাকার মধ্যে ওদের যারা অন্ধ তাদের চেনার জন্য কি থাকে, এবং অন্ধ হাফেজদের জন্য কোরআন শরীফ বা তাদের বইগুলো আলাদা ব্রেইল পদ্ধতি বলে, তারা হাত দিলে বুঝতে পারে এটা কোন অক্ষর এবং এটার উচ্চারণ কী হবে তারা বলতে পারে। ঠিক আছে, তো তাদের পড়ার জন্য যে এটা হলো এভাবে থাকলে এটা হলো ক, আর এই ক থাকলে এভাবে থাকলে আকার কা, এটা তারা বুঝতে পারে। তারা দেখতে পারে না কিন্তু তারা বুঝতে পারে। যেমন টাকার চিহ্ন দেখে তারা বুঝতে পারে যে কয় টাকার নোট। হ্যাঁ, এই রাস্তার মধ্যে দেখবেন যে ফুটপাতে হলুদ একটু টাইলস থাকে, ওইটা হলো যারা অন্ধ তাদের জন্য হলুদ টাইলসটা। ঠিক আছে, তারা লাঠি ওখানে রাখলেই বুঝতে পারে যে এখন রাস্তায় কোন দিকে যেতে হবে, কী যেতে হবে। হ্যাঁ, তো ওইরকম তো মানুষের ক্ষেত্রে কথাবার্তা বলা যে ধরন, আল্লাহর সাথে মানুষের কথাবার্তা ওই রকম না। মানুষ মানুষের মধ্যে কথা বললে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও, তো আল্লাহ তাআলা আমাকে যে বলেন যে মাফ করে দিলাম, সেটা আমি বুঝতে পারি যে আল্লাহ বলছেন। কেউ বুঝতে পারি যে হয়তো নবী আমাকে বলছেন যে এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন যে মাফ করে দিলাম। তো নবীদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন সেই সম্পর্কে হাদিস, বিহি ক্বালা হাদ্দাসানা ইউসুফ ইবনে রাশিদিন ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদ্দাসানা আবু বকর ইবনে আইয়াশিন আন হুমায়দিন ক্বালা সামিতু আনাস ইবনে মালিক ক্বালা সামিতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি শুফিতু, নবীজি বলেন যখন কিয়ামতের দিন হবে, শুফিতু আমাকে শাফাআতের দায়িত্ব দেওয়া হবে। আমাকে কি দেওয়া হবে? শাফাআতের দায়িত্ব দেওয়া হবে। ফাকুলতু ইয়া রব্বি, আমি বলবো হে আল্লাহ, আদখিলিল জান্নাতা, জান্নাতে প্রবেশের অধিকার দিয়ে দিন, মান কানা ফি কলবিহি খারদালাতুন আই মিন ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ কি আছে? ঈমান আছে। ফায়ুদখালুনা, তখন তাদেরকে প্রবেশ করানো হবে। সুম্মা আকুলু, তারপর আমি আবার বলবো আদখিলিল জান্নাতা মান কানা ফি কলবি আদনা শাই, যার অন্তরে সামান্য কিছু পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাত দিয়ে দেন, জান্নাতে ঢুকাই দেন। ফাকালা আনাসুন কান্নি আনজুরিল আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক হাদিসটা বয়ান করার সময় বলেন যে কেমন যেন আমি এখনো দেখতেছি নবীজির আঙ্গুলি, নবীজি এভাবে সামান্য একটু বোঝানোর জন্য এভাবে ধরছিল। এটা লম্বা হাদিসের শেষের অংশ, এটা হাদিসটা সামনে আসতেছে। অবিকলা হাদ্দাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদ্দাসানা হাম্মাদ ইবনে যায়দিন ক্বালা হাদ্দাসানা মা'বাদ ইবনে হিলালিন আল আনাজি ক্বালা ইস্তামানা নাসুন মিন আহলিল বসরা, আমরা বসরাবাসী কিছু মানুষ একত্র হলাম। ফাজাহাবনা ইলা আনাস ইবনে মালিক, তখন আমরা কার কাছে গেলাম? আনাস ইবনে মালিকের কাছে। ওয়াজাহাবনা মানা বিসাবেতিন, আর আমরা তার সাথে যাওয়ার সময় আমাদের সাথে সাবেতকে নিয়ে গেলাম। ইলাইহি মানে আনাসের কাছে যাওয়ার জন্য কাকে নিয়ে গেলাম? সাবেত। কেন? ইয়াস আলুহু লানা, সে আমাদের পক্ষ থেকে তাকে প্রশ্ন করবে। কারণ সাবেত আল বুনানি উনি আনাস রাদিয়াল্লাহু আনহু একজন প্রিয় শাগরেদ ছিলেন, ভালো কথা বলতে পারতেন, আলেম মানুষ, তো এই জন্য ওনাকে নিয়ে গেল। কি সম্পর্কে জিজ্ঞেস করবে? আন হাদিসি শাফাআত, শাফাআতের হাদিস সম্পর্কে। ফাইজা হুয়া ফি কসরিহি, আমরা গিয়ে দেখলাম তিনি বাড়িতেই আছেন, তার বিল্ডিংয়েই আছেন। ফাওয়াফাকনাহু ইউসাল্লিদ দুহা, আমরা তাকে গিয়ে পেলাম যে তিনি কি করতেছেন? চাশতের নামাজ পড়তেছেন। ফাস্তাজান্না, আমরা তার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইলাম। ফাআজিনা লানা, তিনি অনুমতি দিলেন। অহুয়া কায়িদুন আলা ফিরাশিহি,
তখন তিনি তার বিছানায় কি ছিলেন? বসেছিলেন। ফাকুলনা লিসাবিতিন লা তাসআলহু আন শাইইন আউওয়ালা মিন হাদিসিস শাফা। আমরা সাবেতকে বললাম শাফাআতের হাদিস সম্পর্কে জিজ্ঞেস করার আগে অন্য কিছু জিজ্ঞেস করবে না। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে গেছি ওটাই যেন প্রথমে কি করা হয়? জিজ্ঞেস করা হয়। ফাকালা ইয়া আবা হামজা, তখন সাবেত বললেন যে হে হামজার বাপ, হাউলাই ইখওয়ানুকা মিন আহলিল বসরা, এগুলো বসরাবাসী আপনার ভাই। জাউ ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে প্রশ্ন করতে এসেছে আন হাদিসিস শাফাআত, শাফাআতের হাদিস সম্পর্কে। ফাকালা, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে এই সম্পর্কে হাদিস বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা, নবীজি বলেন ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কিয়ামতের দিন হবে, মা জান্না সুবাজহুম ফি বাজিন, লোকেরা এত গাদাগাদি হবে যে একটার মধ্যে খলত মলত হয়ে যাবে। মা যায় মানে ঢেউ খেলানো, তো মানুষের চাপাচাপিতে কী হবে? ঢেউ খেলে যাবে, একে অপরের মধ্যে প্রবেশ করবে। ফায়াতুনা আদম, তো হাসরবাসী কার কাছে আসবে? আদম আলাইহিস সালামের কাছে আসবে। এখানেও সংক্ষেপ করা হয়েছে, আগে বর্ণনায় গেছে যে তারা হচ্ছে অতিষ্ঠ হয়ে বলবে যে আমাদেরকে এই মানে যে শাস্তি থেকে, যে সূর্যের তাপ, যেটা 2 মাইল 1 মাইলের মধ্যে সূর্য নিয়ে আসা হবে, এই কি বলে হাসরের ময়দানের এই শাস্তি থেকে যেন আল্লাহ পরিত্রাণ দেন, এই জন্য আমাদের একটা সুপারিশ দরকার। তখন তারা আদম আলাইহিস সালামের কাছে যাইবে। ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা, তারা বলবে যে আপনি আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন লাস্তু লাহা বিলায়েক, এই সুপারিশের মর্তবা, এই যোগ্যতা আমার নাই। মানে এটা তো খুব চূড়ান্ত পর্যায়ে, একেবারে শাফাআতে কুবরা, এটা একমাত্র একজনই পারবেন। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তবে তোমাদের কর্তব্য হলো ইব্রাহিমের কাছে যাওয়া। ফাইন্নাহু খলিলুর রহমান, কেননা তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। এখানে নূহ আলাইহিস সালামের নাম বাদ গেছে, এটা হয়তো বর্ণনাকারী সংক্ষেপ করার জন্য শর্টে বলছে, কিন্তু অন্য হাদিসে আদম আলাইহিস সালাম প্রথমে নূহ আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে। যাই হোক, ফায়াতুনা আদম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু, তারা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই শাফাআতের যে এই কুবরার এই মর্তবায়, এই স্তরে আমি নাই। ওয়ালাকিন আলাইকুম বি মুসা, তবে তোমাদের কর্তব্য মুসার কাছে যাও। ফাইন্নাহু কাল্লামাল্লাহ, কেননা তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি হচ্ছেন কালিমুল্লাহ। ফায়াতুনা মুসা, হাসরবাসী মুসা আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু লাস্তু লাহা, তখন মুসা আলাইহিস সালাম বলবে আমিও এই পদের যোগ্য নই। ওয়ালাকিন আলাইকুম বি ঈসা, ঈসার কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রূহ, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা। মানে ঈসা আলাইহিস সালামের রূহটা যেহেতু অলৌকিকভাবে সৃষ্ট এবং মায়ের পেটে মানে সাধারণ নিয়মের বহির্ভূত, অন্যভাবে দেওয়া, এ কারণে এই রূহটা বিশেষ রূহ, এই জন্য আল্লাহর দিকে কী করা হয়েছে? নিসবাত করে রুহুল্লাহ বলা হয়েছে। যেমন বাইতুল্লাহ, হ্যাঁ, যখনই কোনো মাখলুককে আল্লাহর দিকে ইজাফত করা হয়, ওই মাখলুকের তাশরিফান ও তাজিমান, ওই মাখলুকের মর্যাদা বৃদ্ধি করার জন্য একে বলে ইজাফতে তাশরিফিয়া। কী বলা হয়? মানে এখানে রুহের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। রুহটা ঈসা আলাইহিস সালামের, রুহুল খলকি রুহ। এটার মানে এটা না যে আল্লাহর একটা রুহ আছে, সেটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মধ্যে দিয়েছেন, যেটা খ্রিস্টানরা বুঝে ভ্রষ্ট হয়েছে। ও কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা, যেহেতু কোন কালিমায় সৃষ্টি, সেজন্য কালিমা বলা হয়েছে। ফায়াতুনা ঈসা, তারা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবে যে আমি যোগ্য নই। ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াতুননি, তখন হাসরবাসী আমার কাছে আসবে। ফাআকুলু আনা লাহা, আমি বলবো হ্যাঁ আমি এই শাফাআতে কুবরার যোগ্য। ফাআস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইব। অন্য হাদিসে আছে যে বেহেশতের সেই মাকামে মাহমুদ নামক জায়গায় প্রবেশ করার জন্য নবীজি অনুমতি চাইবেন, এবং সেখানে প্রবেশের অনুমতি পাওয়ার পরে নবী যখন সেখানে ঢুকবেন, আল্লাহর দিদার লাভ করবেন এবং সাজদায় পড়ে তিনি কান্নাকাটি করে এক পর্যায়ে অনুমতি লাভ করবেন। কিন্তু সেইটাই সংক্ষেপে বলা হয়েছে ফাআস্তাযিনু আলা রাব্বি, আমি আল্লাহর কাছে অনুমতির মানে আল্লাহর কাছে যাওয়ার জন্য অনুমতি চাইব। আল্লাহর কাছে যাওয়ার জন্য অনুমতি চাইব মানে আল্লাহর যেখানে গিয়ে মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা যাবে, ওইখানে যাওয়ার জন্য অনুমতি চাইব। কারণ আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য একটা জায়গা প্রয়োজন,
যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার জন্য আল্লাহ সেই সিদরাতুল মুনতাহার উপরে সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছেন, সেখানে বসেই তিনি কথা বলেছেন। তারপরে যখন নামাজ 50 ওয়াক্ত থেকে আবার কমানোর প্রয়োজন হয়েছে, আবার কিন্তু সেখানে ফিরে গিয়ে কথা বলেছেন। ইচ্ছা করলে তো সেই ষষ্ঠ আসমানে বসেই কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহর সাথে কথা বলার জন্য নবীজির যেই মাকামটা দরকার সেই মাকামে যাওয়ার পরে কথা বলেছে, তাই না? সব জায়গায় তো নেটওয়ার্ক পাওয়া যায় না, যায়। তো যাই হোক, ওরকম বেহেশতের সেই মাকামে মাহমুদে গেলেই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবেন এবং কথা বলার সুযোগ পাবেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোথায় নিয়েছেন? তুর পাহাড়ে নিয়েছেন। এটা হচ্ছে মেহমানের সম্মান। মেহমান যত মর্যাদাবান, তার সাথে কথা বলার জন্য ওই রকম উৎকৃষ্ট জায়গা বাছা হয়। আচ্ছা, ফায়ুজানুলি, আমাকে অনুমতি দেওয়া হবে, ফায়ুলহিমুনি মাহামেদা, এবং আমাকে এলহাম করা হবে এমন কিছু প্রশংসা বাণীর, আহমাদুহু বিহা, যেই প্রশংসা বাণী দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবো, লা তাহদুরুনি আল আন, যেই মাহমেদগুলো এখন আমার হাজির নাই, মানে আমার এখন জানা নাই, কিন্তু কিয়ামতে আল্লাহ ওইগুলো কি দিবেন? আমাকে শিখাই দিবেন। ফা আহমাদুহু বিতিলকাল মাহমেদ, ওই প্রশংসা বাণী দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। ও আখিরুল্লাহু সাজিদান, এবং আল্লাহর জন্য আমি সাজদায় পড়ে যাব। ফায়ুকালু, এক পর্যায়ে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠান। এই যে আল্লাহর পক্ষ থেকে বলা হবে মাথা উঠান, এটা তো নবীর সাথে আল্লাহর কি হলো? কথা হলো। ওয়াকুল ইউসমা লাকা, আর আপনি বলুন শোনা হবে। ওয়াসাল তুতা, এবং আপনি চান দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, এবং আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। ফা আকুল, আমি বলবো, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ফায়ুকালু ইনতালিক, তখন বলা হবে যাও। ফা আখরিজ মিনহা, জাহান্নাম থেকে বের করে আনো। মান কানা ফি কলবিহি, যার অন্তরে রয়েছে মিসকালু শাইরাতিম মিন ঈমান, একটা জব পরিমাণ ঈমান। ফা আনতালিকু ফা আফআলু, আমি চলে যাব এবং আমি হচ্ছে ওটা করব। ফা সুম্মা আউদ, আবার ফিরে আসবো। ফা আহমাদু বিতিলকাল মাহমেদ, আবার ওই মাকামে মাহমুদে গিয়ে ওই প্রশংসা বাণী দিয়ে আল্লাহর প্রশংসা করবো। সুম্মা আখিরুল্লাহু সাজিদান, এরপরে সাজদায় পড়ে যাব। ফায়ুকালু, বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াকুল তুসমা লাকা বা ইউসমা লাকা, বলুন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ফা আকুল, আমি বলবো, ইয়া রব্বি উম্মতি উম্মতি। ফায়ুকালু, বলা হবে, ইনতালিক ফা আখরিজ মিনহা, আপনি যান, জাহান্নাম থেকে বের করেন। মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, একটা জাররা পরিমাণ বা সরিষা পরিমাণ ঈমান। লাইটটা জ্বালাই দেন, দেখা যাচ্ছে। ফা আনতালিকু ফা আফআলু সুম্মা আউদু ফা আহমাদুহু বিতিলকাল মাহমেদ, আবার ফিরে এসে ওই প্রশংসা বাণী দ্বারা প্রশংসা করবো। সুম্মা আখিরুল্লাহু সাজিদান। ফায়ুকালু, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ফা আকুলু, ইয়া রব্বি উম্মতি উম্মতি। ফায়াকুলু আনতালিক ফা আখরিজ মিনহা মান কানা ফি কলবি আদনা আদনা আদনা, মানে অল্প। মিসকালি হাব্বাতিন মিন খরদালিন, যে একটা সরিষা দানার পরিমাণের থেকেও অল্প অল্প ইমান যার আছে। মিন ইমানিন ফা আখরিজহু, তাকে বের করে আনো। মিনান্নার, জাহান্নাম থেকে। মিনান্নার ফা আনতালিক, আমি চলে যাব। ফা আফআলু, আমি সেটা করব। ফালাম্মা খরাজনা মিন ইনদি আনাসিন, এই হাদিস শোনার পরে যখন আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে আমরা বের হলাম, কুলতু লিবাযি আসহাবিনা, আমি আমার কোনো সাথীকে বললাম, লাউ মারারনা বিল হাসান, যদি আমরা একটু হাসান বসরির বাড়ির পাশ দিয়ে যাইতাম, তার সাথে দেখা করে যেতাম। অহুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা, তখন তিনি আবু খলিফার বাড়িতে লুকিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফের ভয়ে, মানে উনি তো হজরত আলীর পন্থী ছিলেন, ঠিক আছে। এ কারণে হাজ্জাজ বিন ইউসুফ কি বলে, এই যে তিনি তো উমাইয়া পন্থী। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরের পক্ষে যারা, হাসান হুসাইনের পক্ষে যারা, হযরত আলীর পক্ষে যারা, এরা হচ্ছে এই উমাইয়াদের কাছে পছন্দনীয় ছিল না। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে হাদিস বয়ান করা তখন যেত না। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যে সমস্ত হাদিসে আমি বলেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝবা এগুলো সব হযরত আলীর থেকে বর্ণিত।
হ্যাঁ, কারণ আমরা এমন জামানায় ছিলাম হযরত আলীর নাম নিয়ে হাদিস বয়ান করার মতো আমাদের সাধ্য ছিল না। যদি জানতো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফাফআলু ফালাম্মা খরাজনা মিন ইনদি আনাস, যখন আনাস থেকে আমরা বের হলাম, কুলতু লিবাজি আসহাবি, আমি আমার কোনো সাথীকে বললাম, লাউ মারারনা বিল হাসান, যদি আমরা হাসান বস্তির পাশ দিয়ে যেতাম, অহুয়া মুতাআরিন ফি মানজিল আবি খলিফা, তখন তিনি আবু খলিফার বাড়িতে কি ছিলেন, লোকায় ছিলেন। ফাহাদ্দাসনা বিমা হাদ্দাসানা আনাস, যদি আমরা তার কাছে বয়ান করতাম যা আমাদেরকে হযরত আনাস বয়ান করে শুনিয়েছেন। ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি, আমরা তার কাছে গেলাম, তাকে সালাম দিলাম। ফাআজিনা লানা, তিনি আমাদের প্রবেশের অনুমতি দিলেন। ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, আমরা বললাম হে সাঈদের বাপ, জিনাকা মিন ইনদি আখিকা আনাস, আমরা আপনার কাছে এসেছি আপনার ভাই আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, আনাস ইবনে মালিক। ফালাম নারা মিসলা মা হাদ্দাসানা ফি শাফাআ, তো তিনি শাফাআতের যে হাদিস আমাদের কাছে বয়ান করেছেন, এরকম হাদিস আমরা কখনো শুনি নাই। খুব চমকপ্রদ গুরুত্বপূর্ণ হাদিস শুনিয়েছেন। কালা হি হি, উনি বলেন যে ঠিক আছে তাহলে বলো। ফাহাদ্দাসনাহু বিল হাদিস, আমরা ওকে পুরো হাদিসটা শোনাইলাম। ফালাম্মা ইনতাহাইনা ইলা হাযাল মাউজে, যখন এই জায়গা পর্যন্ত, নবীজি 3 বার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জাহান্নামীদেরকে বের করে আনবেন, এই পর্যন্ত পৌঁছলাম। ফাকালা হি হি, কই আরো সামনে বলো। ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাযা, আমরা বললাম আমাদেরকে তো এর চেয়ে বেশি আর বলে নাই। ফাকালা লাকাদ হাদ্দাসনা হুয়া জামিউন মুনযু 20 সানা, বলেন যে ওই আনাস রাদিয়াল্লাহু আনহু আমাকে হাদিস বলেছে যখন তিনি যুবক ছিলেন, প্রায় 20 বছর আগে। ফালা আদ্রি আনাসিয়াম কারিহা, আমি জানি না যে তিনি ভুলে গেছেন নাকি অপছন্দ করেছেন, আনতাত্তাকিলু, যে তোমরা তাওয়াক্কুল করে বসে থাকবা, এজন্য শেষের অংশটা বলে নাই। ফাকুলনা ইয়া আবা সাঈদ ফাহাদ্দিসনা, আমরা বললাম আবু সাঈদ তাহলে আপনি আমাদের সেই অংশটা বলেন। ফাদহিকা, তখন হাসান বসরি হেসে দিলেন। অকলা খুলিকাল ইনসানু আজুলা, বলেন মানুষকে খুব তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। মা যাকারতুহু ইল্লা ওয়া আনা উরিদু আন উহাদ্দিসাকুম, আমি তো এটা উল্লেখ করেছি শুধু তোমাদের কাছে এটা কি করার জন্য, বর্ণনা করার জন্য। হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম, তিনি আমাদেরকে হাদিস বলেছেন যেমন তোমাদের হাদিস বলেছিল। সুম্মা কলা, তারপরে নবী বলেন সুম্মা আউদু, তারপরে আমি আবার ফিরে যাবো, আর রবিয়া 4বার সেই মাকামে মাহমুদে। ফা আহমাদুহু বিতিলকাল মাহমেদ, ওই প্রশংসা বাণী দিয়ে আমি প্রশংসা করবো। সুম্মা আখিরুল্লাহু সাজিদান, সাজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বলা হবে হে মোহাম্মদ মাথা উঠান। অকুল ইউসমা ওয়াসাল তোতা ওয়াশফা তুশাফা ফাআকুলু ইয়া রব্বি ইজানলি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো যে আল্লাহ যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছে, তাদের ব্যাপারে অনুমতি দেন। ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়া ওয়া আজমাতি, আল্লাহ বলবেন যে আমার ইজ্জতের কসম, আমার জালাল ও কিবরিয়ার কসম, আজমাতের কসম, লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তাদেরকে আমি জান্নাত থেকে, জাহান্নাম থেকে কি করব, বের করে আনবো। এই যে এই বাক্যটা তোমাদের শোনায় নাই, কারণ এটা এমন আশাব্যঞ্জক বাক্য যেটা শুনলে অনেকে আবার ভরসা করে বসে থাকবে। তাহলে এই হাদিসটা ছিল যে নবীদের সাথে আল্লাহ তাআলার কথা প্রসঙ্গে। তাই এই হাদিসে দেখলাম আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহর নবী দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে তার উম্মতকে বাঁচানোর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন নবীকে বলবেন ঠিক আছে তোমার দোয়া কবুল হয়েছে, মাথা উঠাও। এই যে কথাগুলো আল্লাহ তার নবীকে বলবেন, এবং তুমি শাফাত করো, কবুল করা হবে, এবং তুমি জান্নামে যাও, এবং এই গুণ সম্পন্ন এই ক্রাইটেরিয়া যারা আছে তাদের বের করে আনো, এই কথাগুলো আল্লাহ তাআলা নবীকে বলবেন। এখন কিভাবে বলবেন সেটা কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, সেটা এলহামের মাধ্যমে বলুক, বা এলকার মাধ্যমে বলুক, বা ওহির মাধ্যমে, বা কোনো ফেরেশতা পাঠায় বলুক, সেটা আল্লাহর বিষয়। কারণ মাখলুকের সাথে খালেকের কথা কখনো মাখলুকের সাথে মাখলুকের কথার মতো হবে না। লাইসা কামিসলিহি শাই। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ তো অবশ্যই, যারা লেখাপড়া জানে না তারা মনে করবে এইটা একটা কথার অর্ধেক বলা হয়, বাকিটা বুঝে নিতে হয়, তাই না? তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে তো সে
নবীর শাফাত কীভাবে পাবে? কারণ তার তো ইমানই নাই। মুসলিম শরীফে আছে, লা ইয়াসমাউ বিয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা লাম ইউমিন বি ইল্লা দাখালান নার। কোন ইহুদি বা নাসারা যে আমার কথা শুনলো অথবা ইমান আনলো না, সে জাহান্নামে যাবে। তাহলে ইহুদিরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ তারা জাহান্নামে যাবে, মানে তারা পরিত্রাণ পাবে না। এই জন্য পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি বলতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। আদনা ইমান বলতে আদনা আমল। ইমান তো আর আদনা হয় না। আমাদের মাযহাব তো ইমান বাড়ে কমে না, ইমান তো সবারই সমান, কিন্তু ইমানের সাথে যখন একটু আমল থাকে তখন একটু বেশি। আর এবং এই হাদিসগুলো ইমাম বুখারী কিতাবুল ইমানও কিছু নিয়ে আসছেন, যে এই যে ইমান বাড়ে কমে আমলের কারণে। বাবু তাফাদুল আহলিল ইমান ফিল আমাল, এই নামে একটা অধ্যায় আছে, যে ইমানের কারণে আহলে ইমানদের মধ্যে মর্যাদা। হ্যাঁ, আমরা সেটাই বলি যে ইমান সবার সমান, মর্যাদা হবে, তারতম্য হবে আমলের কারণে, তাকওয়ার কারণে, পরহেজগারিতা অন্যান্য কারণে তার তারতম্য হবে, কিন্তু তার ইমান একই থাকে। ইমান বাড়ে কমে না, কিন্তু আমলের কারণে তার মর্যাদা কি হয়? বাড়ে কমে। তো যার ইমানের সাথে কিছু আমল থাকবে, তার চেয়ে কিছু কম, তার চেয়ে কিছু কম, একেবারে আদনা, সর্বশেষ বলা হলো শুধু কোনো আমলই নেই, শুধু কালেমাটা সে বিশ্বাস করছে আর পড়ছে। জাহান্নাম থেকে নিয়ে আসে, জাহান্নামকে আগেই থাকে না, কিয়ামতের সময় সাফায়াতটা করবে, সাফায়াতটা কখন বিচারের কাজের পরে যারা জাহান্নামে হবে এদেরকে আনার জন্য নাকি না আগেই? না, হিসাব তো চলতেই থাকবে, আর হিসাবে যারা জাহান্নামে যাওয়ার তা তো জাহান্নামে যাইতে থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর অনুমতি পাইবেন তখন জাহান্নামে গিয়ে গিয়ে কি করবেন? ওই পদের লোকদের বাঁচায় নেবেন, বাঁচায় নিয়ে আসবেন। এমন আছে না, এমন হবে না যে একবারই জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার আগে সুসম সাফায়াত করে জান্নাতে নিয়ে আসবে? না না, মানে জাহান্নামে যার যাওয়ার সে চাইবে, এটা তো নির্ভর করে তার ভাগ্যের উপরে, তাই না? ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মানে শিরিক বাদে বাকি গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন। ঠিক আছে, এই জন্য বিচার কাজ চলতে থাকবে। যে যার এই যে হাদিসের যে শেষাংশ আর প্রথম অংশের মাঝখানে আরও অনেক কথা আছে। ঠিক আছে, মানে যেভাবে আমরা শুনলাম ঠিক এইভাবেই না, কারণ যখন হচ্ছে সবার কাছ থেকে মানুষ ফেরত এসে আমাদের নবীর কাছে আসবে, তখন নবী বলবেন কি, হ্যাঁ আমি এর যোগ্য। এরপরে তিনি কান্নাকাটি করে অনুমতি লাভ করবেন, উম্মতি উম্মতি বলবেন। তাহলে বাকি মানুষের কি হইবে? হাসরবাসীর সময় সবাই আসছে না, নাকি শুধু এই নবীর উম্মত আসছে? তার মানে হচ্ছে এখানে অনেক কথা বাকি আছে, যেগুলো অন্য বর্ণনায় পাওয়া যায়। সেটা হচ্ছে নবীজি আল্লাহর দরবারে কান্নাকাটি করে হিসাবের জন্য অনুমোদন নেবেন, তখন হিসাব শুরু হবে। হিসাব শুরু হলে জান্নাতীরা জান্নাতে যাইবে, জাহান্নামীরা জাহান্নামে যাইবে। তখন নবীজিও কখনো মানে কি বলে হাউজে কাউসারের ওখানে দাঁড়িয়ে থাকবেন, উম্মতকে পানি পান করাবেন, তাই না? তো প্রথম পর্যায়ে তো আর কখনোই পাপীদের কথা স্মরণে আসবে না, কারণ সবাই তো ব্যস্ত। এখন যারা চান্স পাইছে তাদের না, আগে ওয়েটিং লিস্টে যারা, তাদের কথা তো এখন এখানে আসবে না। আসবে না। এখন যখন মোটামুটি সবাই কি চলে আসবে, এখন দেখা যাবে জান্নাত তো ফাঁকা, এখন অনেকেই আসে নাই, তখন হচ্ছে এই দ্বিতীয় পর্যায়গুলো শুরু হবে, যে আল্লাহ আমার উম্মত যারা অল্প আমল করছে, যারা কমপক্ষে এত, ঠিক আছে বের করে আনো। ইতিমধ্যে অর্থাৎ তাদের কিছু হালকা পাতলা শাস্তি হয়ে যাবে। আর যদি কারো ভাগ্য থাকে এমন যে সে হয়তো নবীর শাফাত আগেই পেয়ে গেছে, তাই না, ফয়সালা হওয়ার আগেই পেয়ে গেছে, অথবা সে জাহান্নামের উপযুক্ত, কিন্তু আল্লাহ তাকে কোনো একটা ওসিলায় মাফ করে দিয়েছেন। আবার ওই কিতাবুল ইমানে আছে যে সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিনও কি করবেন? 3 কবজা জাহান্নামী যারা কোনোদিন আমলই করে নাই তাদের জান্নাতে দিয়ে দেবেন বিনা হিসেবে। আবার পড়ছেন যে তারপরেও জান্নাত ফাঁকা থাকবে, তারপরে কিছু মানুষ সৃষ্টি করবেন, মাখলুক সৃষ্টি করে তাদেরকে বিনা হিসেবে বিনা আমলে জান্নাত দেবেন। ওইগুলো আল্লাহর ইচ্ছা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, ওরা আল্লাহর করুণা, যাকে ইচ্ছা তিনি তাকে দেবেন।
আল্লাহ ভালো জানেন কিয়ামতের ময়দানে কার কি হবে, কিন্তু শাফাত অস্বীকার করা এটা গোমরাহি। যেহেতু শাফাত কোরআন দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো শাফাত হক্কুন, আর শাফাত হক্কুন, শাফাত সত্য। মুতাজিলারা শাফাত মানে না, ঠিক আছে। এখন অনেকে আছে যারা মুতাজিলাদের আকীদা পোষণ করে। বর্তমানে যারা আছে এরা সবাই এক গ্রুপ না, ওই গ্রুপের একটা, ওই গ্রুপের একটা। যেমন খারেজিদের কোনো নিজস্ব অস্তিত্ব নাই বই পুস্তকে ছাড়া। মুতাজিলাদের কোনো রকম এরিয়া নাই, শিয়াদের শুধু একটু এরিয়া আছে। এই কাররামিয়া বলেন, তারপরে হচ্ছে মুরজিয়া বলেন, এগুলোর আলাদা কোনো অস্তিত্ব নেই, বই কিতাবে আছে। কিন্তু এদের আকীদা এখনও অনেক লোক আছে যারা এদের আকীদা পোষণ করে, ঠিক আছে। হয়তো ও মুরজিয়ার একটা পোষণ করে, আবার আরেকটা আকীদা তার মুতাজিলা, আরেকটা আকীদা তার হচ্ছে খারেজির আকীদা। এই জন্য বাতিল আকীদাগুলোও আমাদের জানা থাকা দরকার যে এই আকীদাগুলো বাতিল, যাতে আমরা নিজেরা বাঁচতে পারি এবং আমরা চিহ্নিত করতে পারি যে এই বাতিল আকীদাগুলো তার মধ্যে আছে। এই কুফরি ফতোয়া ব্যাপারে খুব সাবধান থাকা দরকার, ঠিক আছে। এরকম ফতোয়া জিজ্ঞেস না করাই ভালো, বরং বলবেন যে শাফাত অস্বীকার করলে কি হবে, ঠিক আছে। আপনি তো অপশনই দিয়ে দিয়েছেন যে কুফরির, তাই কইতে হবে যে হয় কাফের হবে নাইলে কাফের হবে না। ওর প্রত্যেক বাইরে আমি যেতেই পারতেছি না, অপশন দিয়ে দিলে ওর বাইরে যাওয়ার আছে, ওর মধ্যে একটাই তো ভরাট করতে হবে, তাই না। আর উন্মুক্ত রাখেন, আমি অনুধাবন দিয়ে, আমি বিশ্লেষণ করে আমি একটা কিছু বলতে পারবো। আমরা বলবো শাফাত অস্বীকারী যে তারা ফেরকায়ে বাতিলা, তাই না। তারা কি ফেরকায়ে বাতিলা, এটা একটা বাতিল আকীদা, ঠিক আছে। অবশ্যই তারা গোমরা, এতে কোনো সন্দেহ নেই। কারণ সাহাবায়ে কেরাম তারা শাফাত স্বীকার করেছেন, কোরআনে শাফাত আছে। তো মনে রাখবেন, যারা শাফাত অস্বীকার করে তাদের প্রত্যেকের একটা তাবিল আছে, ঠিক আছে। এই তাবিলটা সঠিক না, তার ব্যাখ্যাটা কি না সঠিক না। সে বলতেছে কোরআনের বিপরীত হাদিস গ্রহণযোগ্য না, কিন্তু সে হয়তো এটা বুঝতেছে না যে এটা বিপরীত না। আহলে কোরআন নামে এক গ্রুপ হচ্ছে, যারা হচ্ছে কোরআনের বাইরে মানবে না। যদি হাদিস মানবে ওইটা যেটা কোরআনের সাথে মিলবে, নাইলে মানবে না। বলছে ব্যাখ্যা কখনো মূল মতনের বিরুদ্ধে হইতে পারে না, কিন্তু আমরা বলতেছি যে না, ওটা বিরুদ্ধে না। তুমি বুঝতেছো না যে এটা বিরুদ্ধে নয়, তুমি মনে করতেছো বিরুদ্ধে। তো যাই হোক, যারা ফিরকায়ে বাতিল, এত আল্লাহকে সবই মানে, কিন্তু কিছু কিছু বাতিল আকীদার জন্য হয়তো তারা আহলে সুন্নাত জামাতে মুশরিক অন্তর্ভুক্ত না। তারা কিয়ামতের ময়দানে আসলে জান্নাত জাহান্নাম। বাতিল ফিরকা সম্পর্কে তো বলা হয়েছে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা, এরা সবাই জাহান্নামে যাবে, ঠিক আছে। হ্যাঁ, চিরস্থায়ী জাহান্নাম না, এটা তো চিরস্থায়ী ক্ষণস্থায়ী বলা হয় নাই। আপনি চিরস্থায়ী বলেন কেন? চিরস্থায়ী বলা হয়েছে। পাপী মুমিনরাও তো জাহান্নামে যাবে, ইমানদার কিন্তু পাপী জাহান্নামে যাবে না। তাই বাতিল ফেরকায় যারা সবাই জাহান্নামে যাবে, আর ফেরকায় নাজিয়ারা এরা জাহান্নামে যাবে না, মানে এরা চিরস্থায়ী যাবে না। আর তারা বাতিল ফেরকার মধ্যেও কিন্তু নমনীয় আছে, আবার কঠিন মতবাদের আছে। বাতিল ফেরকাওয়ালাদের কিছু কিছু বাতিল আকীদা আছে যেগুলো কুফরি। যেমন শিয়াদের একটা বাতিল আকীদা, যে জিবরাইল ভুল করে কি করছে, হযরত আলীর কাছে গেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। তো এই ধরনের আকীদা তো কুফরি আকীদা, এটা পোষণ করলে সে তো কাফের। তারপরে মুজাসসিমাদের আকীদা কুফরি আকীদা, এগুলো বাতিল প্লাস কাফের, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু কিছু কিছু বাতিল আকীদা আছে যেগুলো কুফরি না, সেগুলো ফিসকি, ঠিক আছে। এই জন্য এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বিধান হবে। যে আকীদাগুলো কুফরি আকীদা সেগুলো পোষণ করলে সে কাফের হবে, মানে সেগুলো পোষণ করা কুফরি, কাফের হবে বলা একটু পরবর্তী ধাপ। কারণ একজন একটা কুফরি কাজ করলেই সে কাফের হয় না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মাওয়ানিউত তাকফির পাওয়া যায়, তাকে কাফের বলা যাবে না। কাজটা কুফরি কিন্তু তাকে কাফের বলা যাবে না, যদি কাফের বলার আরও শর্ত যেগুলো আছে সেগুলো পাওয়া না যায়।
কারণ সেটা তার জেনে শুনে বলতে হবে, হ্যাঁ, স্বেচ্ছায় সজ্ঞানে বলতে হবে। সে যদি নিরুপায় হয়ে বলে ইল্লামান উকরিহা ও কলবুহু মুতমাইন্নুম বিল, সে যদি বাধ্য হয়ে বলে কিন্তু তার অন্তরে ঈমান পরিপূর্ণ আছে, কিন্তু মুখ দিয়ে সে একটা কুফরি কথা বলছে বিপদ থেকে বাঁচার জন্য, যেমন হয়তো তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাই না, বাধ্য নিরুপায় হালাত, তখন সে তো কুফরি কথা বলতেছে কিন্তু কাফের হবে না। আবার যদি কোনো পাগল বলে, যদি নাবালেগ বলে, ঘুমের ঘরে বলে, তাহলে কি কাফের হবে? হবে না। ওইরকম যদি কেউ না জেনে এটা যে কুফরি এটা সে জানেই না, নতুন মুসলমান হয়েছে, তাই না, অথবা একেবারে গ্রামের অজপড়া গায়ে থাকে, শিক্ষার কোনো সুযোগ তারা পায় নাই, তাই না, এরকম বলে গ্রামে মাঝে মাঝে বলে আল্লাহ বেটা কি বুড়ো হয়ে গেছে, এ ধরনের কথা বলা তো ঠিক না, এটা তো কুফরি কথা। আল্লাহর ক্ষেত্রে বেটা বেটি এ ধরনের শব্দ প্রয়োগ করা যায় আছে? এরপরে বুড়া হওয়া, জুয়ান হওয়া, এ ধরনের শব্দ কি বুড়ো হয়ে, অনেক বক্তারাও বলে, ঠিক আছে, এটা অজ্ঞতা স্বরূপ বলছে, তার তো না, মানে উদ্দেশ্য না, এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ সবসময় একই আছে, আল্লাহ তো লায়াতা গাইয়ার, হ্যাঁ, পরিবর্তন তাকে স্পর্শ করতে পারে না। সুতরাং জুয়ান হওয়া, বুড়ো হওয়া, এই শব্দকে আল্লাহর সামনে যায়, এগুলো ভ্রান্ত কথা, ঠিক আছে। হ্যাঁ, 70,000 মানুষ তারা কোনোরকম কি হবে না, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এটা তাদের হালত বা তাদের অবস্থা, তারা যে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, তাদের যে হালত বা তারা কোন ক্যাটাগরির মানুষ, সেটা বুখারী শরীফে আছে, পাইবেন, ঠিক আছে। যারা ওই যে লাগায় না, কি বলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সব খাসলাত, মানে সেই 70,000 কারা হইবে? ফেরেশতাদের, সাহাবীদের সংখ্যাই তো দেখা যাচ্ছে 70,000-এর বেশি, তাই না। আর এক হাদিস আছে ওই 70,000-এর প্রত্যেকের সাথে আবার 70,000 থাকবে, তাই না। নবী রাসূলদের সংখ্যাই তো 70,000-এর বেশি। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিয়ামতে যার যার চিন্তা তার, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। أبي قال حدثنا محمد بن خالد قال حدثنا عبيد الله بن موسى عن إسرائيل عن منصور عن إبراهيم عن عبيدة عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن آخر أهل الجنة دخولا الجنة, নিশ্চয়ই সর্বশেষ জান্নাতি ব্যক্তি যে জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে, ও আখিরু আহলিন নারে খুরুজাম মিনান নার, এবং সর্বশেষ জাহান্নামী যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, সে হলো রজুলুন, এমন ব্যক্তি, ইয়াখরুজু হাবুয়ান, যে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, ফায়াকুলু লাহু রব্বুহু উদখুলিল জান্নাহ, তখন আল্লাহ তাকে বলবেন যে হামাগুড়ি দিয়ে যে জাহান্নাম থেকে বের হয়েছে তুমি জান্নাতে ঢোকো, ফায়াকুলু রব্বি আল জান্নাতু মালা, সে যায় বলবে যে আল্লাহ জান্নাত তো ভরা, আমি তো জায়গা পাবো না, যায় ওখানে, ফায়াকুলু লাহু জালিকা সালাসা মাররাতিন, আল্লাহ তাআলা তাকে 3 বার তাকে বলবেন যে জান্নাতে প্রবেশ করো, কুল্লা জালিকা ইউইদু আলাইহি আল জান্নাতু মালা, প্রত্যেকবার সে আল্লাহকে উত্তর দিবে আল্লাহ জান্নাত তো ভরা। এই যে অগাইরিহিম, মানে আল্লাহ তাআলা নবীদের সাথে এবং অন্যদের সাথে কথা বলবেন, এটা হচ্ছে অন্যদের সাথে। ফায়াকুলু, সে বলবে, আল্লাহ তাআলা বলবেন ইন্না লাকা মিসলাদ দুনিয়া আশরামার মেরারিন, যে তোমার জন্য 10 দুনিয়ার সমান জায়গা দিয়ে দেওয়া হলো। তখন সে সর্বশেষ যে জান্নাতি ব্যক্তি, সে কী পাবে? 10 দুনিয়ার পরিমাণ জায়গা পেয়ে যাবে। তো এখানে ইমাম বুখারী হাদিসটা এনেছেন যে আল্লাহ তাআলা যে গায়রে আম্বিয়াদের সাথেও কথা বলবেন আখেরাতে, সেইটা বোঝানোর জন্য। আবি ক্বালা হাদাসানা আলী ইবনে হুজরিন ক্বালা আখবারনা ঈসা ইবনে ইউনুস আনিল আমাশি আন খায়সামাতা আন আদি ইবনে হাতিমিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কেহ নাই এ ব্যতীত যে আল্লাহ তার সাথে অচিরেই কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো অনুবাদক থাকবে না, অর্থাৎ সরাসরি 1-to-1 কথা হবে। ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, শুধু সে যে আমলগুলো আগে পাঠিয়েছিল সেগুলো ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ওয়ানজুরু আশআমা মিনহু, সে তার বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা,
সে যা আগে পাঠিয়েছিল সেগুলোই দেখতে পাবে। অয়ানজুরু বাইনা ইয়াদাই, সামনে তাকাবে, ফালা ইলা ইল্লান নার, শুধু জাহান্নাম দেখতে পাবে, তিলকা ওয়াজি, সামনে। ফাত্তাকুন নার, সুতরাং হে উম্মতরা তোমরা জাহান্নামকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি একটা খেজুরের একটা অংশ দান করেও হয়। قال الأعمش وحدثني عمرو بن مرة خيثمة مثله وزاد فيه ولو بكلمة طيبة, সেখানে আছে যদি একটা ভালো কথা বলেও হয়, কারণ একটা ভালো কথা বলে এটা সদকা। অভি قال حدثني عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن إبراهيم عن عبيدة عن عبد الله بن مسعود قال جاء حبر من اليهود, বা হিব্রুন দুই রকমই পড়া যায়। ইহুদিদের একজন পণ্ডিত, ইহুদি আলেম, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসলো, এই হাদিস গেছে। ফাকালা ইন্নাহু ইযা কানা ইয়াউমুল কিয়ামা, ইহুদি পণ্ডিত এসে বলবে যখন কিয়ামতের দিন হবে, জাআলাল্লাহু আস-সামাওয়াতি আলা ইসবাইন, আল্লাহ তাআলা আসমানগুলোকে রাখবেন এক আঙ্গুলে, ওয়াল আরদিনা আলা ইসবাইন, জমিনগুলো রাখবেন এক আঙ্গুলে, ওয়াল মাআ ওয়াস সারা আলা ইসবাইন, আর পানি এবং ওই কী বলে সেই কর্দমাক্ত জমিন রাখবেন এক আঙ্গুলে, ওয়াল খালায়েকা আলা ইসবাইন, আর অন্যান্য সকল মাখলুক রাখবেন এক আঙ্গুলে। সুম্মা ইয়াহুজ্জু বিহিন্না, ইয়াহুজ্জুহুন্না, তারপরে এগুলোকে নড়াচড়া দিবেন। সুম্মা ইয়াকুলু আনাল মালিক আনাল মালিক, তারপরে আল্লাহ বলবেন আমি বাদশাহ, আমি বাদশাহ। ফালাকাদ রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি, ইয়াদহাকু, ওই সময় তিনি হেসে দিতে, হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমনকি তার মাড়ির দাঁত কী হয়ে গেছে, প্রকাশিত হয়েছে। তাজ্জুবান ও তাসদিকান, তার কথা আশ্চর্য হয়ে এবং তার কথা সত্যায়ন করে, লিকাউলিহি, তার কথা। সুম্মা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী আয়াতটি তেলাওয়াত করলেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে সঠিকভাবে নিরূপণ করতে পারে না। ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর সমস্ত জমিন কিয়ামতের দিন আল্লাহর কবজায় থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, আর আসমানগুলো পেঁচানো থাকবে আল্লাহর ডান হাতে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মুশরিকরা যা শিরিক করে তার থেকে আল্লাহ মহাপবিত্র এবং মহা উন্নত। এখন এই যে হাদিসটার মধ্যে কয়েকটা কথা আছে, একটা হলো আল্লাহর আঙ্গুল, আল্লাহ তাআলার জন্য আঙ্গুল সাব্যস্ত করা যাবে কিনা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন আল্লাহ যেহেতু দেহ বিশিষ্ট না, এই জন্য আল্লাহ তাআলার জন্য অঙ্গ হিসেবে হাত পা এগুলো সাব্যস্ত করা জায়েজ নাই। ওরকম হাতের পরে কিয়াস করে আঙ্গুল সাব্যস্ত করাও জায়েজ নাই। কিন্তু ইয়াদের কথা যেহেতু কোরআন শরীফে আছে, সিফাত হিসেবে ইয়াদ শব্দটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত মেনে নিয়েছেন, এবং সিফাত হিসেবে ইয়াদটা কোরআনে এবং হাদিসে যেখানে আছে আমরা সিফাত হিসেবে মেনে নেই। এটাকে আমাদের মুতাকাদ্দিম উলামায়ে কিরাম তাফবিদ করেন, আর মুতাআখিরিনরা এটাকে তাবিল করেন। যারা তাবিল করেন তাদেরও দলিল আছে, যারা তাফবিদ করেন তাদেরও দলিল আছে। ওরকম আঙ্গুল, তো আঙ্গুল শব্দটা হচ্ছে মানে পূর্ণ নিয়ন্ত্রণ বোঝাতে আসে, প্রচণ্ড ক্ষমতা বোঝানোর জন্য আঙ্গুল আসে। ও আঙ্গুলের ইশারায় হয়ে যায়, ও আমার এক আঙ্গুলের ব্যাপার, মানে কি ওটা আমার পূর্ণ ক্ষমতায় আছে, ওটা করতে আমার কোনো কষ্ট, তাই না? তাহলে আঙ্গুল শব্দটা পূর্ণ ক্ষমতা, কুদরাতে কামিলা বোঝাতে আসে। সেই হিসেবে যদি এখানে ইসবা দ্বারা আল্লাহ তাআলার কুদরাতে কামিলা বোঝানো হয়, তাহলে সেটা, অথবা ইসবা যদি যেভাবে আছে ওভাবে ধরা হয়, তাহলে সিফাত হিসেবে ধরা হবে, এটা অঙ্গ বোঝানোর সুযোগ কখনোই নাই। দ্বিতীয়ত যে এইটা ইহুদির বক্তব্য, এটা কার বক্তব্য? আর ইহুদিদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল তাশবিহ, মানে দেহবাদী আকিদা। তো ইহুদি যখন নবীজির কাছে এসে বলছেন, নবীজি তার কথায় তার মূর্খতার কারণে হেসে দিয়েছেন। কি দিয়েছেন? হেসে দিয়েছেন। এখন অট্ট হাসি, যেটা মানে জোরে এমন হাসি যে মাড়ির দাঁতগুলো বের হয়ে যায়, সেই হাসি সাধারণত সম্মতির হাসি হয় না, সেই হাসি হলো এনকারের হাসি হয়। এই জন্য তাসদিকান শব্দটা এই হাদিসের অনেকগুলো রেওয়ায়েত আছে, একটা রেওয়ায়েতে তাসদিকান আছে, অন্য বাকি রেওয়ায়েতগুলোতে তাসদিকান শব্দটা নাই। তাছাড়া পরবর্তীতে নবীজি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, এই আয়াতটাও বলে যে হাসিটা এনকার ছিল। কারণ ইহুদি এই কথা বলার পরে নবীজি বললেন তারা আল্লাহকে সঠিকভাবে নিরূপণ করতে পারে না, মানে আল্লাহকে যেভাবে বুঝতে হবে সেভাবে তারা বুঝতে পারে না, তাদের বুঝটা ভুল। তাহলে এই আয়াতও বলে যে নবীজি তাদের কথা মানেন নাই।
আচ্ছা, আর পরবর্তী যে আয়াতটা, যে ওয়াল আরদু জামিয়ান কবদাতু ইয়াউমাল কিয়ামা, সমগ্র জমিনই আল্লাহর কবজায় থাকবে, মানে আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। এটাও বোঝা যায় যে ওখানে আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য না, মানে অঙ্গ প্রত্যঙ্গ উদ্দেশ্য না। আচ্ছা, আর ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, ইয়ামিন শব্দের শাব্দিক অর্থ যেমন ডান হাত হয়, আবার ইয়ামিন মানে শক্তি হয়, মানে আল্লাহর শক্তিতে সেটা পেঁচানো থাকবে কিয়ামতের দিনে। আচ্ছা, আর মুশরিকরা যা শিরিক করে তার থেকে আল্লাহ পবিত্র। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই কোনো মানুষের মতো আঙ্গুলওয়ালা হাতওয়ালা এভাবে বোঝার কোনো সুযোগ নেই কোরআন বা হাদিসে। যারা আল্লাহ তাআলা যখন কথা বলেন মানুষের সাথে, মানুষের ভাষায় কথা বলেন, মানুষের ভাষায়। কোরআনে সেটা বলেছে, কি বলে, আনজালনাহু কুরআনান আরাবিয়া, আমি কোরআনকে আরবি বানিয়েছি কেন, যাতে তোমরা বুঝতে পারো। আর আরবি ভাষায় এই একটা শব্দ, এটা অনেক সময় হাকিকি অর্থে আসে, অনেক সময় কি অর্থে আসে, মাজাজি অর্থে আসে। তো যদি সবসময় শুধু হাকিকি অর্থ উদ্দেশ্য নেওয়া হয় আর মাজাজটা সে না বুঝে, সে আসলে মানে আকেলদের পর্যায়ে থাকে না। কারণ ভাষার সৌন্দর্যই হলো মাজাজে। আর যিনি ফাসাহাত, বালাগাত, ফাসাহাত পারদর্শী, তার কথা তো অবশ্যই মাজাজ থাকবে। সুতরাং সবসময় হাকিকাতে নিতে গেলে ওই গভীর জলের মাছে জল খুঁজবে আর মাছ খুঁজবে, তাই না? অথচ গভীর জলের মাছে কি নাই, জলও নাই, মাছও নাই। অবি কলা হাদ্দাসানা মুসাদ্দাদুন কলা হাদ্দাসানা আবু আওয়ানাতা আন কাতাদাতা আন সফওয়ান আন মুহরিজিন আন্না রজুলান সাআলা ইবনা ওমর, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করলো, কাইফা সামিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া, কিভাবে নবীজিকে নাজওয়া সম্পর্কে বলতে শুনেছো? নাজওয়া মানে চুপে চুপে কথা বলা, মানে কিয়ামতে বান্দার সাথে যে আল্লাহ একাকী কথা বলবেন সেই প্রসঙ্গে কি শুনছো? কলা ইবনে ওমর বলেন, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকে কিয়ামতে আল্লাহর কাছে যাবে, হাত্তা ইয়াদাউ কানাফাহু আলাইহি, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার কানাফুন মানে হচ্ছে হেফস, সংরক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতে তাকে নেবেন, মানে সংরক্ষিত এলাকায় নেবেন। ফায়াকুলু আমিলতা কাযা ওয়া কাযা, আল্লাহ বলবেন বান্দা তুমি কি এই কাজগুলো করেছো? ফায়াকুলু নাম, তখন সে বলবে হ্যাঁ আমি করেছি। ওয়াকুলু আমিলতা কাযা ওয়া কাযা, তুমি কি এইগুলো করেছো? ফায়াকুলু, সে বলবে হ্যাঁ আমি এগুলো করেছি। ফায়ুকাররিরুহু, স্বীকার করবে। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আল্লাহ বলবেন দুনিয়াতে এই পাপগুলো তোমার জন্য আমি গোপন রেখেছি। ওয়ানা আগফিরু হা লাকা আল ইয়াউমা, আজকে তোমাকে আমি করে দিলাম, মাফ করে দিলাম। এখন এই কথাগুলো এই শুনে যাদের শরীয়তের হাকিকাত জানা নাই, তারা মনে করবে যে আমরা যেমন একে অপরের সাথে সরাসরি কথা বলি, বান্দা মনে ওইভাবেই কথা বলবেন না। আল্লাহর সাথে বান্দার কথা বলার পদ্ধতি হলো ওহির মাধ্যমে। মা কান আলী বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান, কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহর সাথে কথা বলবে, তবে ইল্লা ওয়াহিয়ান, ওহির মাধ্যমে ছাড়া। আও মিওয়ারাই হিজাব, অথবা সে পর্দার অন্তরালে থাকবে। হ্যাঁ, সুতরাং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যখন তাকে একটা মানে নির্জন এলাকায় নেবেন, কেন? হাসরবাসী দ্বারা ওই ব্যক্তিকে আল্লাহ লজ্জিত করতে চান না। এজন্য দুনিয়াতে যেমন তার পাপটা আল্লাহ ঢেকে রাখছেন, আখিরাতেও আল্লাহ কী করবেন? সেগুলো প্রচার করবেন না, বরং তাকে একা একাই জিজ্ঞেস করবেন, আল্লাহ তার সংরক্ষণে নেবেন এবং তার সাথে কথা বলবেন। সেই কথা বলাটা খালেক মাখলুকের কথা আর খালেক মাখলুকের কথা কি না, এক না। বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি কি এটা করছো? সেই জিজ্ঞেস করাটা এলহামের মাধ্যমে হতে পারে, এলকার মাধ্যমে হতে পারে, বা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো শব্দ সৃষ্টি করে দিতে পারেন, যে শব্দের মাধ্যমে সে বুঝবে আল্লাহ আমাকে এটা জিজ্ঞেস করতেছে। তখন বান্দা বলবে, আর বান্দা যা বলে সব তো আল্লাহ শুনেন, কিন্তু আল্লাহর কথা তো সে ডাইরেক্ট এভাবে শুনবে না। তখন তাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন, হয়তো কোনো ফেরেশতার মাধ্যমে তাকে বলবেন, অথবা তার মনের মধ্যে কী করবেন? এলহাম করে দিবেন, অথবা তাকে কোনো শব্দ সৃষ্টি করে দিবেন। যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কী হবে? কথা হবে। তো আমাদের আকীদা হলো আল্লাহ তাআলা কথা
বলেন, এবং কিয়ামতে আল্লাহ তাআলা নবীদের সাথে এবং নবী ছাড়া অন্যদের সাথে কি বলবেন? কথা বলবেন। যেমন এই ব্যক্তির সাথে কথা বলছেন। বাবু কাউলিল্লাহি ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলার বাণী আর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, বহুবার কথা বলেছেন এই সম্পর্কিত। অভি ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে বুকাইরিন ক্বালা হাদ্দাসানা লাইসু ক্বালা হাদ্দাসানি উকাইলুন আন ইবনে শিহাবিন ক্বালা আখবারানি হুমায়দ ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইহতাজ্জা আদামু মূসা। ইহতাজ্জা আদামু, যে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে কি লাগবে? একটু বাগবিদণ্ড হবে, ঝগড়া হবে। ফাকালা মূসা, ঝগড়া হলো। অতঃপর মূসা আলাইহিস সালাম বললেন, আনতা আদম আল্লাজি, আপনি হচ্ছেন ওই আদম আল্লাজি আখরাজতা যুররিয়াতাকা মিনাল জান্নাহ, যে আপনি আপনার সন্তানদের কি করছেন? জান্নাত থেকে বের করছেন। কারণ আপনি জান্নাতে থাকলে তো আমরা সবাই জান্নাতেই থাকতাম। আপনি একটা করে বের হয়ে গেছেন, এখন আমরাও বের হই। ক্বালা আদামু আনতা মূসা আল্লাজি ইসতাফাকাল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামি। আদম আলাইহিস সালাম বলেন, তুমি তো সেই মূসা যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন তার রিসালাত এবং তার কালাম দিয়ে। বিমা তালুমুনি আলা আমরিন, এমন বিষয়ে তুমি আমাকে কেন ভৎসনা করতেছো? কুদ্দিরা আলাইয়া, যেটা আমার উপরে তাকদীর নির্ধারণ করা হয়েছে, কবলা নুখলাকা, আমার সৃষ্টির পূর্বেই। ফাহাজ্জা আদম ও মূসা, তখন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপরে ঝগড়ায় বিজয় লাভ করবেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তাকদীর দিয়ে কি কেউ কারো দোষকে ঢাকতে পারবে? না, তাকদীর দিয়ে দোষ ঢাকা যাবে না। ঠিক আছে, মানে তাকদীর আমি এটা, অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে করে, হ্যাঁ, সেটা তার নিজেরই দোষ। কিন্তু আদম আলাইহিস সালাম তো ইচ্ছা করে করেনি, কারণ কোরআনে আল্লাহ বলেছেন অনাসিয়া আদামু, আর আদম ভুলে গিয়েছিল। অনাসিয়া আদামু রব্বাহ, মানে ফানাসিয়া ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। যাই হোক, আয়াতটা খেয়াল আসতেছেন আমার, যেখানে বলা আছে যে আর আদম তার রবের কথা ভুলে গেল, আল্লাহ বলছেন যে আমি তার মধ্যে ইচ্ছা পাই নাই। সুতরাং আদম আলাইহিস সালাম এটা ইচ্ছা করে করে নাই। ফলে তাকদীরে তো এভাবে আছে যে আদমের এটা করবে, কিন্তু ইচ্ছা করলে তার দোষ, অনিচ্ছা করলে কি নাই, দোষ নাই। ফলে এটা নিয়ে তো তাকে করা যায় না। অবিহি ক্বালা হাদ্দাসানা মুসলিম ইবনে ইব্রাহিম ক্বালা হাদ্দাসানা হিশামুন আন কাতাদাতা আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজমাউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাতি। ওই শাফাআতের হাদিস আবার আসছে, শুধু তেলাওয়াত করে যাব। মুমিনদেরকে কিয়ামতের দিন একত্র করা হবে। ইয়াকুলুনা, তখন মুমিনরা বলবে, লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা, যদি আমরা আমাদের রবের কাছে একটু শাফাআত চাইতাম, কারো ফায়ুরিহানা মিন মাকানিনা হাযা, তাহলে আমাদের জায়গা থেকে তিনি একটু আমাদের শান্তি দিতেন। ফায়াতুনা আদম, তার কার কাছে আসবে? এই হাদিস গেছে না, এই আমি শুধু তেলাওয়াত করে যাচ্ছি, ছোটই সংক্ষেপে আনা হয়েছে। ফায়াকুলুনা লাহু, আদমকে বলবে, আনতা আদামু আল আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ আপনাকে নিজে সৃষ্টি করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাই, সব কিছুর নাম শিখাইছেন। ফাশফা লানা ইলা রব্বিনা, আমাদের রবের কাছে শাফাআত করুন। হাত্তা ইউরিহানা, যাতে তিনি আমাদের শান্তি দেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম আই বিলাইক ওয়া ইয়াজকুরু লাহুম খতিয়াতাহুল্লাতি আসাবা, তিনি বলবেন যে আমি এখানে যোগ্যতা রাখি না। তখন তিনি তার সেই ভুলগুলোর কথা তিনি স্মরণ করবেন, যে আল্লাহর সামনে যাওয়ার মুখ আমার মুখ নেই। অবি ক্বালা হাদ্দাসানা আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহি ক্বালা হাদ্দাসানি সুলাইমানু আন শারিক ইবনে আব্দুল্লাহি ক্বালা সামিতু আনাস ইবনে মালিক ইয়াকুলু লাইলাতা উসরিয়া বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিককে বলতে শুনেছি, ওই রজনী প্রসঙ্গে, যেই রজনীতে আল্লাহর নবীকে কী করা হয়েছিল? ইসরা করানো হয়েছিল। মিন মসজিদুল কাবা, কাবার মসজিদ থেকে, মানে মসজিদে হারাম থেকে। ইন্নাহু জাহু সালাসাতু নাফারিন, যে নবীজির কাছে এসেছিল তিনজন ব্যক্তি। কবলা ইউহা ইলাইহি ওহুয়া নাইমুন, তাকে জানানোর আগেই, ওহি করে জানানোর আগেই, তখন তিনি ঘুমন্ত ছিলেন। ফিল মসজিদুল হারাম, মসজিদে হারামে। ফাকালা আউয়ালুহুম, তাদের প্রথমজন বলল, ফাকালা, তাদের প্রথম বলল, আইয়ুহুম হুয়া, তাদের কোনজন, তিনি কোনজন? আইয়ুহুম হুয়া, তিনি কোনজন, মানে ওখানে ফেরেশতারা আসছিল কয়েকজন জিবরাইল আলাইহিস সালামের সাথে, আর ওই ঘরের মধ্যে তিনজন ঘুমানো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মানে জাফর এবং হামজা, নবীজির দুই পাশে দুইজন,
নবীজির সেফটির জন্য নবীজির চাচা হামজা এবং নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু বড় ভাই জাফর বিন আবি তালেব তারা নবীর সাথে ঘুমাচ্ছিলেন। এই জন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে যে তিনি কোনজন যাকে আমরা নিতে আসছি। ফাকালা, তখন জিবরাইল বলবে আওসাতুহুম, তিনি হচ্ছেন মধ্যের জন, হুয়া খায়রুহুম, এবং তিনি হচ্ছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জন। ফাকালা আখিরুহুম খুজু খায়রাহুম, তখন তাদের অন্যজন বলবে ফেরেশতাদের এদের মধ্যে শ্রেষ্ঠ জনকে তুলে নাও। ফাকানাত তিলকাল লাইলা, ওই রাত্রি চলে যায়। ফালাম ইয়ারাহুম হাত্তা আতাউ লাইলাতান উখরা, নবীজি তাদেরকে আর দেখলেন না, এমনকি তারা আরেক রাত্রে আসবে ফেরেশতারা। ফিমা ইয়ারা কলবুহু ইয়ানামু আইনুহু, নবীজির অন্তর জাগ্রত আর চোখ ঘুমানো, এমন অবস্থায় নবীজি দেখবেন। ওয়ালা ইয়ানামু কলবুহু, আর নবীর কলব কখনো ঘুমায় না। কাযালিকাল আম্বিয়াউল তানামু আয়ুনহুম, নবীরা ওই রকম তাদের চোখ ঘুমায়। ওয়ালা তানামু কুলুবুহুম, অন্তর ঘুমায় না। ফালাম ইউকাল্লিমুহু, কিন্তু ওই দিনও ফেরেশতারা তার সাথে কথা বলবে না। হাত্তা ইহতামালুহু, এমনকি নবীকে নিয়ে বহন করে নিয়ে যায়। ফাওয়াদাউহু ইনদা বিরি জমজম, তাকে জমজম কূপের পাশে রাখে। ফাতাওয়াল্লাহু মিনহুম জিবরাইল, জিবরাইল দায়িত্ব পালন করে। ফাশাক্কা জিবরাইলু মা বাইনা নাহরি ইলা লাব্বাতিহি, জিবরাইল নবীজির এই নাহরের জায়গা মানে এই বুকের সর্বোপরে এবং কণ্ঠনালীর নিচে, এখান থেকে একের নাভি পর্যন্ত কী করে ফিরে ফেলে। হাত্তা ফাররাগা মিন সাদরিহি ওয়া জাওফিহি, এমনকি তার বুকের মধ্যে পেটের মধ্যে যেগুলো আছে সব বের করে ফেলে। ফাগাসালহু মিন মাই জামজাম, জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলে। বিয়াদিহি, নিজ হাতে। হাত্তা আনকা জাওফহু, তার ভিতরটাকে পরিষ্কার করে। সুম্মা ওতিয়া বি তাসতিম মিন জাহাবিন, তারপরে একটা স্বর্ণের ট্রে নিয়ে আসা হলো। ফিহে তাউরুম মিন জাহাবিন, যেই স্বর্ণের ট্রের মধ্যে আবার একটা স্বর্ণের পাত্র ছিল। মাহাসুমান ইমান আন হিকমাতান, যেটার মধ্যে ইমান এবং হেকমত ঠাসা ছিল, বোঝান ছিল। ফাহাসা বিহি সাদরহু ওয়ালাগা দিদুহু, অতঃপর জিবরাইল সে কী করলো, ওই ইমান এবং হেকমত নবীজির বুকের মধ্যে এবং তার গোশতের মধ্যে কী করলো হচ্ছে ঢুকাই দিল। ইয়ানি উরুকা হালকিহি, লাগাদিদ বলতে উদ্দেশ্য হলো তার কণ্ঠনালীর রগের মধ্যে। সুম্মা আতবাকাহু, তারপরে এটা মিলাই দিল, মানে যে ফারাক কেটেছিল কাঁটাটা মিলাই দিল। সুম্মা উরিজা বিহি ইলাস সামাই দুনিয়া, তারপরে তাকে নিয়ে দুনিয়ার আসমানে মেরাজ করল। এখানে আবার সংক্ষেপ করা হয়েছে, কারণ বর্ণনাকারীরা অনেক সময় পুরো ঘটনা বলার প্রয়োজন মনে করে না, অথবা খেয়াল থাকে না, অথবা মনে করে যেটা বললে চলে অতটুকু বলে, নানা কারণে সংক্ষেপ করা হয়। তাই সবগুলো রেওয়ায়াত মিলালে তখন একটা পূর্ণ হচ্ছে ঘটনা জানা যায়। তো হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে গেছেন, নামাজ পড়ছেন, সেই কথাগুলো এখানে বিস্তারিত নাই। তো যাই হোক, এলাদ দুনিয়ার আসমানে যান। ফাদারাবা বাবাম মিন আবওয়াবিহা, সেখানে আসমানের দরজা আঘাত করেন। ফানাদাহু আহলুস সামা, মানহাজ, আকাশবাসীরা ডাক দিয়ে বলে কে? ফাকালা জিবরাইল, জিবরাইল বলে আমি জিবরাইল। কলু, তারা বলে ওমান মাকা, আপনার সাথে কে? কলা মাই মোহাম্মদ, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলা ওকাদ বুইসা, তার কাছে কি পাঠানো হয়েছিল? কলা নাম। কলু মারহাবাম বিহি, তাহলে তাকে কি স্বাগতম। আহলান, এবং আহলান মানেও স্বাগতম। আতাইতা আহলান অতীতা সাহালান বলা। ইয়াস্তাবশিরু বিহি আহলুস সামা, আকাশবাসী নবীজির আগমনে কী করে? তারা খুশি প্রকাশ করে। লা ইয়ালামু আহলুস সামাই বিমা ইউরিদুল্লাহু বিহি ফিল আরদ, আর আসমানবাসী জানতে পারে না আল্লাহ জমিনবাসীর প্রতি কি ইরাদা করেছেন। হাত্তা ইউলিমাহু, যতক্ষণ না জানান। প্রশ্ন হতে পারে যে তাহলে নবী মেরাজে যাচ্ছেন, ফেরেশতারা কি জানে নাই? আল্লাহ দুনিয়াতে কি করেন এটা আসমানবাসীকে না জানাইলে তারা কিছুই জানে না। যাই হোক, যখন তারা খুশি হয়, এরপরে ফাওয়াজাদা ফিস সামায়ে দুনিয়া আদম, দুনিয়ার আসমানে নবীজি আদম আলাইহিস সালামকে পান। ফাকাল লাহু জিবরাইল, জিবরাইল তাকে বলেন, নবীজিকে বলেন, হাযা আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি আছেন আপনার বাবা আদম, এনাকে কি দেন? সালাম দেন। কারণ নিয়ম অনুযায়ী যিনি বয়সে ছোট, তিনি বয়সে বড়, তাকে কী দেবে? সালাম দেবে। বা যিনি আগন্তুক, তিনি অবস্থানকারীকে সালাম দেবে। তো নবীজি তো আগন্তুক, সালাম দিয়েছেন। ফাসাল্লামা আলাইহি, অতবার নবীজি আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। ওয়ারদ্দা আলাইহি আদামু, আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। ও কলা, আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান ওয়া আহলান বে ইবনি, আমার পুত্রকে কি স্বাগতম। ফানেমাল ইবনু আন্তা, তুমি কতই না ভালো ছেলে। ফাইজা হুয়া ফিস সামাইদ দুনিয়া বিনাহারাইনে,
নবীজি ওই দুনিয়ার আসমানে দুইটা নহর দেখতে পাবেন, ইয়াত্তারিদানে, যেগুলো ধারাবাহিকভাবে চলতেছে, জারি হচ্ছে, মানে প্রবাহিত দুইটা নদী দেখতে পাবেন। ফাকালা মা হাজানের নাহারানে, নবীজি বললেন এই নহর দুইটা কি? ইয়া জিব্রাইল, হে জিব্রাইল। কালা হাজান নীল অল ফুরাত উনসুরুহুমা, এদের হচ্ছে নীল এবং ফুরাত নদীর মূল। উনসুরুহুমা সুম্মা মাজা বিহি ফিস সামাই, তারপর জিব্রাইল নবীজিকে নিয়ে আকাশে চলে যাবেন। ফাইজা হুয়া বিনাহারি নাখার, মানে আকাশে চলতে থাকবেন, তারপরে আরেকটা নদী দেখবেন, কসরুম আলাইহে কসরুম মিন লুলুইন, যেই নদীর উপরে একটা হচ্ছে লুলু, মানে ওই মণিমুক্তা দিয়ে একটা প্রাসাদ তৈরি করা, আর জাবারজাত পাথর দিয়ে। ফাদারাবা ইয়াদাহু ফাইদাহু মিসকুন আসফার, হাত দিয়ে আঘাত করবেন, দেখবেন যে ওই নদীর মাটিগুলো সেটা হচ্ছে মিসকুন আসফার, সুগন্ধিযুক্ত মিস্কের মতো। ফকালা মা হাজ ইয়া জিব্রাইল, নবীজি বলবেন এইটা আবার কি, এই নদীটা কি? কলা হুয়া হাজ আল কাউসার আল্লাজি খাবা আলাকা, সেটা হলো হাউজে কাউসার, যেটা আল্লাহ আপনার জন্য গোপনে রেখেছেন। রব্বুকা, আপনার রব। সুম্মা আরাজা বিহি ইলাস সামাই সানিয়া, তারপরে নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে যাবেন। ফাকালাতিল মালাইকু, ফেরেশতারা বলবে লাহু জিব্রাইলকে মিসলামা কলাত লাহুল উলা, প্রথম আসমানে ফেরেশতারা যা বলেছিল তদ্রূপ। মান হাজা, ইনিকে? কালা জিব্রাইল। কালু আমান মাক, আপনার সাথে কে? কালা মুহাম্মাদুন, সাথে মুহাম্মদ। কালা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে আনতে পাঠানো হয়েছিল? কালা নাম, জিব্রাইল বলবে হ্যাঁ। কালু মারহাবাম বিহি ওয়াহলান, তাকে স্বাগতম। সুম্মা উরিজা বিহি ইলাস সামাইস সালিসা, এভাবে তৃতীয় আসমানে যাইবেন। ও কালু লাহু মিসলামা কালাতিল উলা, তৃতীয় আসমানের ফেরেশতারাও জিব্রাইলকে আগের মতোই বলবেন যা বলেছে প্রথম আসমান, আসানিয়া, দ্বিতীয় আসমান ওলারা। সুম্মা উরিজা বিহি ইলার রাবিয়া ফাকালু লাহু মিসলা জালিকা, তারাও ওরকম বলবে। সুম্মা উরিজা বিহি ইলাস সামিল খামিসা ফাকালু লাহু মিসলা জালিক, তারাও ওরকম বলবে। সুম্মা উরিজা বিহি ইলাস সামাইস সাদিসা, তারপরে তাকে নিয়ে ষষ্ঠ আসমানে জিব্রাইল চলে যাবে। ফাকালু লাহু মিসলা জালিক, তারাও ওরকম বলবে। সুম্মা উরিজা বিহি ইলাস সামাইস সাবিয়া, তারপরে জিব্রাইল নবীজিকে নিয়ে কি বলবে? আরাজা বিহি ইলাস সামাইস সাবিয়া, সপ্তম আসমানে যাবেন। ফাকালু লাহু মিসলা জালিকা কুল্লু সামাইন ফিহা আম্বিয়া, প্রত্যেক আসমানে নবীগণ রয়েছেন। কদ সাম্মাহুম, যেগুলো নবীজি বর্ণনা করেছেন। বা কদ সাম্মাহুম, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আইতু মিনহুম, আমি তাদের থেকে মনে রেখেছি। ইদ্রিস আলাইহিস সালামের কথা। ফিসানিয়া, দ্বিতীয় আসমানে। হারুন ফির রাবিয়া, হারুন আলাইহিস সালাম চতুর্থ আসমানে। ওয়া আখারু ফিল খামিস, আরেকজন পঞ্চম আসমানে। লা মাহফাজ ইসমু, তার নাম মনে নাই, ইসমাহু। ওয়া ইব্রাহিম ফিস সাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। ওয়া মুসা ফিস সাবিয়া, মুসা আলাইহিস সালাম সপ্তম আসমানে। বিতাফদিলি কালামিল্লাহ, এই তরজমাতুল বাব, যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলছেন, এই কালামের ফজিলতে মুসা আলাইহিস সালাম সপ্তম আসমানে গেছেন। ফাকালা মুসা রব্বি, মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, লাম আযুন্না ইউরফা আলাইয়া আহাদুন, যে আমি কখনো ধারণাই করতে পারি না যে আমার উপরে কাউকে ওঠানো হবে, কিন্তু নবীজিকে তো আরও উপরে ওঠানো হলো। সুম্মা আলা বিহি ফাওকা জালিকা, তারপরে নবীজিকে আল্লাহ আরও উপরে উঠালেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাত্তা যা সিদরাতুল মুনতাহা, এমনকি সিদরাতুল মুনতাহায় নবীজি আসলেন। ও দানাল জব্বারু রব্বুল ইজ্জাত ফাতাদাল্লাহ, এবং রব্বুল ইজ্জাত আল্লাহ তাআলা নিকটবর্তী হলেন। ফাতাদাল্লাহ, ঝুঁকে পড়লেন। হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা, এমনকি নবীজির সাথে এক ধনুক বা দুই ধনুকের দূরত্ব রইল। ফাওহাল লাহু ইলাইহি ফিমা ইউহি খামসিনা সালাতান, আল্লাহ নবীজিকে যে ওহিগুলো করলেন, সে ওহির মধ্যে অন্যতম একটা ওহি ছিল 50 ওয়াক্ত নামাজ। আলা উম্মাতিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিনের রাতে। সুম্মা হাবাতা, তারপরে নবীজি নেমে আসলেন। হাত্তা বালাগা মুসা, এমনকি মুসা আলাইহিস সালামের কাছে এসে পৌঁছালেন। ফাহাতা ওয়াসাহু মুসা আলাইহিস সালাম নবীকে আটকে রাখলেন। ফাকালা, বলেন, ইয়া মুহাম্মাদু মা জাহিদা ইলাইকা রব্বুকা, তোমার আল্লাহ তোমাকে কি আদেশ করেছেন? ক্বালা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিদা ইলাইয়া খামসিনা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিনের রাতে আল্লাহ 50 নামাজের অর্ডার দিয়েছেন। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ যালিকা, মুসা আলাইহিস সালাম বলেন, তোমার উম্মত সেটা পারবে না। ফারজে, তুমি ফিরে যাও। ফালিউখাফফিফ আনকা রব্বুকা, আল্লাহ যেন একটু কমায় দেন, মানে হালকা করে দেন। আনকা, তোমার থেকে। ও আনহুম, তার উম্মত, তাদের থেকে, মানে উম্মত থেকে।
ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা জিব্রাইল, অথবা নবীজি জিব্রাইলের দিকে তাকালেন, কান্নু ইস্তাশিরুহু ফি যালিক, কেমন যেন নবীজি ব্যাপারে পরামর্শ চাচ্ছিলেন জিব্রাইলের, যে আমি কি আল্লাহর কাছে আবার যে কমায় আনবো। ফা আশরা ইলাইহি জিব্রাইলান নাম, জিব্রাইলও হ্যাঁ বলে ইশারা দিলেন, ইনশিতা যদি আপনি চান। ফা আলা বিহি ইলাল জাব্বার, অতঃপর জিব্রাইল নবীজিকে নিয়ে আবার আল্লাহর কাছে উপরে চলে গেলেন, মানে যেখানে যে আল্লাহর সাথে দিদার হয়েছিল সেখানে। ক্বালা হুয়া মাকানাহু, তখন নবীজি তার সেই মাকানে গিয়ে বলেন, ইয়া রব্বি খাফফিফ আন্না, আমাদের থেকে একটু কমাই দেন। ফাইন্না উম্মাতি লা তাস্তাতিউ হাযা, আমার উম্মত এটা পারবে না। ফাওয়াজা আনহু আশরা সালাওয়াতিন, আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। সুম্মা রাজা ইলা মূসা ফাতাবাসাহু, আবার মূসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন, আবার আটকায় রাখলেন মূসা নবী। ফালাম ইয়াসাল ইউরাদ্দিদুহু মূসা ইলা রাব্বিহি, এভাবে মূসা আলাইহিস সালাম নবীজিকে আল্লাহর কাছে বারবার ফেরাচ্ছিলেন। হাত্তা সারাত ইলা খামসি সালাওয়াতিন, এমনকি 5 ওয়াক্ত আসলো। সুম্মা হেতাবাসা মূসা ইনদাল খামসে, 5 ওয়াক্তের সময় মূসা আলাইহিস সালাম আবার আটকালেন। ফাকালা ইয়া মুহাম্মাদু, বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহর কসম, লাকাদ রাওয়াততু বনি ইসরাঈলা কওমি আলা আদনা মিন হাযা, আমি আমার কওম বনি ইসরাঈলকে এর চেয়ে কমে প্রচেষ্টা করেছি। ফাদাউফু, তারা দুর্বল হয়ে গেছে। ও তারা কুহু, এবং তারা ছেড়ে দিয়েছে। ফাউম্মাতুকা আদাফু আসাদান ওয়া কুলুবান ওয়া আবদানান ওয়া আবসারান ওয়া আসমান, তোমার উম্মত তো দুর্বল শরীরের দিক থেকে, অন্তরের দিক থেকে, বডির দিক থেকে, চোখের দিক থেকে, কানের দিক থেকে। ফারজে, ফিরে যাও। ফালিউ খাফফিফ আনকা রব্বুকা, তোমার আল্লাহ যেন আরও কমায় দেয়। কুল্লা জালিকা, এই সবই কমায় দেয়। কুল্লা জালিকা ইয়ালতাফিতুন নবিয়্যু ইলা জিব্রাইল, প্রত্যেকবারই জিব্রাইলের দিকে নবী তাকাচ্ছিলেন। লিউশিরা আলাইহি, তাকে পরামর্শ দেওয়ার জন্য। ওয়ালা ইয়াকরাহু জালিকা ইব্রাহিম, এর জিব্রাইলরা পছন্দ করছিল না। ফারাফাহু ইনদাল খামিসা, অতঃপর জিব্রাইল নবীজিকে নিয়ে উপরে গেলেন 5ম বারে। ফাকালা ইয়া রব্বি ইন্না উম্মতি দুআফাউ, নবীজি বলেন, আল্লাহ আমার উম্মত দুর্বল। আসাদুহুম, তাদের শরীর দুর্বল। কুলুহুম, অন্তর দুর্বল। আসমাহুম, কান দুর্বল। আবদানুম, বডি দুর্বল। ফাখাফিফ আন্না, আপনি একটু হালকা করে দেন। ফাকাল আল জব্বার ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেন হে মুহাম্মদ। ক্বালা লাব্বাইকা সাদাক, আল্লাহ হাজির আছি। ক্বালা ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আল্লাহ বলেন আমার কাছে কোনো কথার কি হয় না, পরিবর্তন হয় না। কামা ফারাস্তু আলাইকা ফি উম্মিল কিতাব, যেমনটা আমি উম্মুল কিতাব আল্লাহ মাহফুজে তোমার উপর ফরজ করেছি। ফাকুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা, প্রত্যেকটা আমল 10 গুণ দেওয়া হবে। ফাহিয়া খামসুনা ফি উম্মিল কিতাব, উম্মুল কিতাবে সেটা 50 থাকবে। হিয়া খামসুন আলাইকা, আর তোমার উপরে 5 থাকবে। ফারাজা ইলা মূসা, অতবার নবীজি এই 5 ওয়াক্ত নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে আসলেন। ফাকালা কাইফা ফাআলতা, কেমন করেছেন? ফাকালা, তখন নবীজি বলেন, খাফফা আন্না আতানা বিকুল্লি হাসানাতিন আশরা আমসালিহা, আল্লাহ আমাদের থেকে নামাজ কমাই দিয়েছেন আর প্রত্যেক নেকিকে 10 গুণ করে দিয়েছেন। ক্বালা মূসা কদ আল্লাহ রাওয়াততু বনি ইসরাঈলা আলা আদনা মিন যালিকা ফাতারাকুহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কম ইবাদত দিয়ে বনি ইসরাঈলকে কী করেছি, মানে পরিচালনা করেছি, কিন্তু তারা ছেড়ে দিয়েছে। এর যে ইলা রব্বিকা, ফিরে যাও। ফালিউখাফফিফ আনকা আইজান, আল্লাহ যেন আরও কী করেন, হালকা করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মূসা কদ আল্লাহ ইস্তাহিয়াইতু মিন রব্বি, আল্লাহর কসম আমি আল্লাহ থেকে লজ্জা পাচ্ছি। মিম্মা আখতালিফু ইলাইহি, বারবার তার কাছে যাওয়ার জন্য। ক্বালা ফাহাবিদ বিসমিল্লাহ, মূসা আলাইহিস সালাম বলেন তাহলে আল্লাহর নামে নেমে যাও। ফাস্তাইকাজা, এরপর নবীজি জাগ্রত হলেন। হুয়া ফিল মসজিদুল হারাম, তিনি মসজিদে হারাম দেখলেন নিজেকে, মসজিদে হারাম। এখন এই যে হাদিসটা, মেরাজের হাদিসটা, এই ফাস্তাইকাজা শব্দ দ্বারা বোঝা যায় এই মেরাজ, এই হাদিসটা স্বপ্নযোগে। এই জন্য এখানে দুনু ও তাদাল্লি আল্লাহর সাথে দেখানো হয়েছে। এবং এই হাদিসের যে রাবির মধ্যে একজন আছে শারিক, হ্যাঁ, শুরুতে আছে শারিক, ওনার ব্যাপারে একটু কথাবার্তা আছে, যে ওনার কথাবার্তা একটু হেরফের হইতো, দুর্বলতার কথা আছে। তো যাই হোক, এই হাদিসটাকে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ দীর্ঘ আলোচনা করে বলছেন যে এই হাদিসটা হয় দুর্বলতা মেনে নিতে হবে, অথবা এটা স্বপ্নযোগে ব্যাখ্যা করতে হবে। কারণ জাগ্রত অবস্থায় মেরাজের যে অন্যান্য হাদিসগুলো, সেগুলোর সাথে এটা অনেকটা মিলে না। কারণ সেখানে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে কী বলে ইউসুফ আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, এভাবে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে হয়েছে।
কিন্তু এখানে বলা হচ্ছে যে সপ্তম আসমানে মুসা, ষষ্ঠ আসমানে মুসা কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে এখানে দুনু তাদাল্লির কথা বলা হয়েছে আল্লাহর সাথে। তো স্বপ্নযোগে দুনু তাদাল্লি আল্লাহর সাথে হইতে পারে, কিন্তু জাগ্রত অবস্থায় এটা সম্ভব না, কারণ আল্লাহ তো কোনো স্থানে অবস্থান করেন না। আর সহিহ হাদিসে পাওয়া যায় দুনু তাদাল্লি এটা জিবরাইলের সাথে হয়েছে। হ্যাঁ, তো এই কারণে এই হাদিসের উপরে ওইভাবে মানে করার সুযোগ নেই, এটা ছিল স্বপ্নযোগে মেরাজ। তো আর শাইখুল আকবর উনি বলছেন যে মেরাজ মোশে ৩১ বার হয়েছে, ৩০ বার স্বপ্নযোগে হয়েছে, আর একবার হয়েছে জাগ্রত অবস্থায়, হ্যাঁ, সশরীরে। তো এখন ৩০ বার স্বপ্নযোগে করানোর উদ্দেশ্য কী, তো বা এটা কেন ব্যাখ্যাটা করা হলো? তো হাদিসের বর্ণনার যে বিভিন্নতা, এটার প্রতি খেয়াল করে সব বর্ণনাকে ঠিক রাখার জন্য ওলামা একরাম স্বপ্নযোগের ব্যাখ্যাটা দিয়েছেন যে ৩০ বার স্বপ্নযোগে হয়েছে। এটা হলো তাআদ্দুদুল ওয়াকিয়াত। যদি একই ঘটনা দুই রকম বর্ণনা হয়, তাহলে দুইটা ঘটনা ধরলে আর বৈপরীত্য থাকে না, যে আগের বারে এইভাবে হয়েছে, পরের বারে এইভাবে। তা জাগ্রত অবস্থা হয়েছে একবার, আর স্বপ্নযোগ হয়েছে ৩০ বার। এই কথা বললে যে বিভিন্ন হাদিসে মিরাজের যে ভিন্ন ভিন্ন বর্ণনা, সেটা ওই স্বপ্নযোগের উপর চলে গেল, কারণ এক একবারে এক এক রকম দেখছেন, এক একটা বর্ণনা করেছেন। আরেকটা হচ্ছে যে স্বপ্নযোগে দেওয়ার কী দরকার, একবারে জাগ্রত অবস্থায় নিলেই তো হয়। তার উত্তর হলো যে স্বপ্নযোগে মেরাজ করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা হালকা করে আনা হয়েছে, যাতে প্রথমবারেই একবার নিয়ে গেলে যে একটা ভীতি সন্ত্রস্ত, যে আমি যা স্বপ্নে দেখছিলাম সেটাই তো হইতেছে, ফলে আর ভয় থাকে না, আরও কি থাকে, আগ্রহ থাকে। আচ্ছা, বাবু কালামি রব্বি মা আহলিল জান্নাহ, আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের সাথে আল্লাহ তাআলার কথা প্রসঙ্গে। أبي قال حدثنا يحيى بن سليمان قال حدثنا ابن وهب قال حدثني مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري قال قال النبي صلى الله عليه وسلم إن الله يقول لأهل الجنة, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের বলবেন, এই যে আল্লাহ জান্নাতের সাথে কথা বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, ফায়াকুলুনা, তারা বলবে, লাব্বাইক রব্বানা ওয়া সাদাইক, হে আল্লাহ আমরা হাসির আছি, উপস্থিত আছি, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আর সমস্ত কল্যাণ আপনারই হাতে। ফায়াকুলু, আল্লাহ বলবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি হয়েছো? ফায়াকুলুনা মা লানা লা নারদা, আমাদের হয়েছে কি যে আমরা খুশি হব না? ইয়া রাব্বি ওয়াকাদ আদাইতানা, অথচ আপনি আমাদের দান করেছেন, মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, যা আপনার কোনো মাখলুককে দেন নাই। ফায়াকুলু, আল্লাহ বলবেন, আলা উতিকুম আফদালা মিন জালিক, আমি কি এর চেয়ে উত্তম কিছু তোমাদের দিব না? ফায়াকুলুনা ইয়া রাব্বি, তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ, ও আইয়ু শাইইন আফদালু মিন জালিক, এর চেয়ে উত্তম আর কি আছে? ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাজিল করে দিলাম, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আজকের পর থেকে তোমাদের উপর কখনো অসন্তুষ্ট হব না। এরকে বলা হয় রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। أبي قال حدثنا محمد بن سنان قال حدثنا فليح قال حدثنا هلال عن عطاء بن يسار عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يوما يحدث, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন হাদিস বলতেছিলেন, ওয়াইন্দাহু রাজুলুম মিন আহলিল বাদিয়া, তখন তার কাছে একজন গ্রামের লোক ছিল, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ, হাদিসটা ছিল এইভাবে যে একজন জান্নাতবাসী লোক, ইস্তাজানা রব্বাহু ফিজ জারঈ, সে আল্লাহর কাছে ফসল করার বা ক্ষেত করার অনুমতি চাইবে। ফাকাল আলাহু, তখন আল্লাহ বলবে, আওয়ালাস্তা ফিমা শীত, তুমি যা চাও তুমি তার মধ্যে আসো না, তাহলে আবার ক্ষেত করা লাগবে কেন, কৃষিকাজ করা কেন লাগবে? ফাকাল ওয়ালা, সে বলবে, অবশ্যই আল্লাহ, আপনি যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে আসি। ওয়ালাকিন্নী উহিব্বু আন আজরা, তবে আমি কৃষি কাজ করতে কি পছন্দ করি। ফা আসরা ওয়া বাদারা ফাতাবাদারা তারফা নাবাতুহু, তখন খুব দ্রুত গতিতে সব কিছু হয়ে যাবে। সে বাজারা মানে ওই যে বীজ বোনাবে, ফাতাবাদারা তরফা নাবাতুহু, উদ্ভিদগুলো খুব দ্রুত পাতা গজাবে। ওয়াস্তেবাহু, এই ওগুলো সোজা হয়ে যাওয়া মানে ওয়াস্তেহসাদহু, ফসল কাটা, হ্যাঁ, ও তাকবিরুহু আমসালাল জিবাল, এবং পাহাড়ের মতো বড় বড় তার কি হওয়া, ওই যে এগুলো হওয়া, সব খুব মুহূর্তের মধ্যে হয়ে যাবে। ফায়াকুলুল্লাহু দুনাকা ইয়াবনা আদম, নেও বনি আদম, তোমার ফসল ফলাই দিলাম। ফাইন্নাহু লা ইউশবিকা শাইউন, কোনো কিছুই তোমাকে পরিতৃপ্ত করতে পারবে না। ফাকাল আল আরাবিউ ইয়া রাসূলুল্লাহ,
তখন বেদুইনটা বলে, হে আল্লাহ রসুল্লাহ তাজিদু হাজা ইল্লা কুরাশিয়ান আও আনসারিয়ান, এই যে লোক ক্ষেত করতে চাইবে একে আপনি হয় কুরাইশি নাহলে আনসারি পাইবেন। ফাইন্নামা সাবু ঝারিন, কারণ এলা দুনিয়াতে কৃষিকাজ করে। ও আম্মা নাহানু, আর আমরা বেদুইনরা ফালাস নাবি আসাবি ঝারিন, আমরা কৃষিকাজ করি না। ফাদহিকা রসুল্লাহি, নবীজি হেসে দিলেন। বাবু জিক্রিল্লাহি বিল আমরে ওয়া জিক্রিল ইবাদি বিদ দুয়া, কোরআনে যে আছে ফাজকুরুনি আজকুরকুম, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। তো বান্দা আল্লাহকে স্মরণ করে কিভাবে? দোয়ার মাধ্যমে, যে আল্লাহ আমাকে এটা ধরে দেওয়া। আল্লাহ স্মরণ করে কিভাবে? তার নিয়ামত দিয়ে। সেটা হচ্ছে বাবু জিক্রিল্লাহি বিল আমর, আল্লাহ যে আমাদের স্মরণ করেন সেটা হলো আদেশের মাধ্যমে। ওয়া জিক্রিল ইবাদ বিদ দুয়া, আর বান্দা যে স্মরণ করে সেটা কিসের মাধ্যমে? দুয়া, ওয়া তাদাররু, অনুনয় বিনয়, ওয়ার রিসালাত ওয়াল ইবলাগ, আর রেসালাতের মাধ্যমে এবং তাবলিগের মাধ্যমে। লিকাউলিহি তাআলা উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, অন্য একটা আয়াত, হে নবী তাদের কাছে আপনি নূহ আলাইহিস সালামের ঘটনা বলুন। ইজ ক্বালা লিকাউমিহি ইয়া কওমি, যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার কওম, ইন কানা কাবুর আলাইকুম মাকামি ওয়া তাযকিরি, যদি তোমাদের কাছে আমার অবস্থান এবং আমার উপদেশ বড় মনে হয়, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া বড় মনে হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, বা কঠিন মনে হয়, তাহলে আল্লাহর উপর আমি ভরসা করলাম। ফাআজমি আমরাকুম ওয়া শুরাকাকুম, তোমরা তোমাদের সকল বিধান এবং ষড়যন্ত্র তোমাদের অংশীজনদের একত্র করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, তারপরে তোমাদের এই ষড়যন্ত্র যেন তোমাদের চিন্তার কারণ না হয়। ইলা কাউলিহি মিনাল মুসলিমিন, গুম্মাতুন মানে হলো গম্মন, চিন্তা, দায়িকুন সংকীর্ণতা। কয়লা মুজাহিদ, উকদু ইলাইয়া মা ফি আনফুসিকুম, উকদু ইলাইয়া মা ইকালু উফরুক ফাকদি, যে উকদু ইলাইয়া তোমরা কি করো আমার কাছে বিচার দাও। মা ফি আনফুসিকুম, যা তোমাদের অন্তরে আছে। ইকালু উফরুক আই ফাকজি, কোরআনে আছে ফাফরুক মানে হলো ফাকজি মানে ফয়সালা করে দিন। অকলা মুজাহিদুন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা, যদি মুশরিকের কেউ আপনার কাছে আশ্রয় চায়, এর মানে হলো ইনসান ইয়াতিহে, কোনো একজন মানুষ যদি তার নবীজির কাছে আসে, ফায়াসমাউ মা ইয়াকুলু, তারপরে সে যদি শ্রবণ করে যা নবীজি বলেন, অমা উনজিলা আলাইহি, এবং নবীর উপরে যা নাজিল হয়েছে সেটা শোনে, ফাহুয়া আমিন, তাহলে সে নিরাপত্তা পাবে। হাত্তা ইয়াতিয়াহু ফায়াসমাউ কালাম আল্লাহ, এই হাত্তা ইয়াতিয়াহু, যতক্ষণ সে নবীজির কাছে আসে অথবা শ্রবণ করে কালাম আল্লাহ, আল্লাহর কালাম। ও হাত্তা ইয়াবলুগা মা মানাহু, এবং যতক্ষণ সে তার নিরাপদ জায়গায় পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা পাবে। হাইসু যা, যেখান থেকে সে এসেছে। আন্নাবাউল আজিম, আন্নাবাউল আজিমের তাফসির হলো আল কুরআনু, মানে কোরআন শরীফ। আর সওয়াবা, ওয়াকালা সওয়াবা, এই সওয়াবা শব্দের তাফসির হলো হক্কান ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কি সত্য। সওয়াবান মানে হলো হক্কান সত্য, ফিদ দুনিয়া ওমা ও আমিলা বিহি, তাহলে কোরআন অনুযায়ী আমল করা এটাই হলো সত্য। এখানে অধ্যায়ে শুধু কিছু আয়াতের তাফসির এনেছেন, কিন্তু কোনো হাদিস এখানে আনেন নেই, কারণ এখানে উদ্দেশ্য যেটা তার আয়াত দ্বারাই হয়ে গেছে, ও এই জন্য তিনি আর তার হাদিস আনেন নেই। আবার কেউ কেউ বলছেন যে হাদিসটি হয়তো এনেছেন কিন্তু নাসিকদের কলম থেকে হয়তো ছুটে গেছে, অথবা তিনি হাদিস আনতে ভুলে গেছেন। বাবু কওলিল্লাহি তাআলা ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, আল্লাহ তাআলার বাণী, তোমরা আল্লাহর সাথে কোনো সমকক্ষ দাঁড় করিও না। ও কওলিহি তাজালুনা লাহু আন্দাদা, অতাজালুনা, আর তোমরা স্থাপন করো তার সাথে সমকক্ষ। আন্দাদ নিদ্দুনের জমা, নিদ্দুন মানে সমকক্ষ। জালিকা রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জাহানের রব। ও কওলিহি তাআলা ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখার, আর আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডাকে না। ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, অন্য আয়াত, যে হে নবী আপনার কাছে ওহী করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বালিল্লাহু ফাআবুদহু ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আল্লাহর ইবাদত করো এবং শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও। ওয়াকাল ইকরিমাতু ওয়া মা ইউমিনু আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন, কোরআনের আয়াত, আর তাদের
অধিকাংশ ঈমান আনে না, এ ব্যতীত যে তারা শিরিক করে, মানে ঈমানের সাথে আবার শিরিক থাকে। ক্বালা ইয়াসআলুহুম মান খালাকাহুম, মানে মুশরিকরা যারা মক্কার, তারা ঈমান আনতো কিন্তু শিরিক করতো। ঈমান আনতো বলতে আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ সৃষ্টিকর্তা, আবার শিরিকও করতো। তো এই যে আয়াত, এটা মুশরিকদের শানে। এই আয়াত আর আহলে হাদিসরা আমাদের সুন্নিদের শানে খাটায়। তো আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে, ইয়াসআলুহুম মান খালাকাহুম, আল্লাহ তাদের জিজ্ঞেস করে তোমাদের কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানিয়েছে, ফায়াকুলুনা আল্লাহু, তারা কি বলে, লাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনা আল্লাহ, তারা কি বলে, আল্লাহ সৃষ্টি করেছে। ফাযাকা ঈমানুহুম, এটাই হলো তাদের বিশ্বাস। অহুম ইয়াবুদুনা গায়রাহু, অথচ তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, তাহলে এটা হলো শিরক। তাহলে ইহুদিরা অধিকাংশ মানে অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক, এটা হলো মুশরিকদের ক্ষেত্রে। ওমা যুকিরা ফি খলকি আফআলিল ইবাদ, এছাড়া বান্দার কর্ম সৃষ্ট এ প্রসঙ্গে যা এসেছে, ইকতিসাবিহিম, এবং বান্দার অর্জন প্রসঙ্গে, লিকাউলি তাআলা খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, যেহেতু আল্লাহর বাণী আছে যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর সুনিপুণভাবে তাকদীর করেছেন। ওয়াকালা মুজাহিদ মা তানাজ্জালুল মালাইকাতু ইল্লা বিল হক, ফেরেশতারা অবতীর্ণ হয় না সত্য নিয়ে ছাড়া, আইবির রেসালা, হক বলতে রেসালাত নিয়ে, ওয়াল আযাব, আযাব নিয়ে। অন্য আয়াত আছে লিয়াস আলী সাদিকিনা, সে যেন জিজ্ঞেস করে সত্যবাদীদের, আয়াল মুবাল্লিগিন আল মুয়াদ্দিন মিনার রসুল, সাদিকিন বলতে যারা হচ্ছে তাবলিগ করে, মানে পৌঁছে দেয়, আবার ওহী আদায় করে রসুলদের থেকে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন আই ইনদানা, আর এই কোরআনকে আমি সংরক্ষণ করবো, অর্থাৎ আমার কাছে। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়াসাদ্দাকা বিহি, এই জাআ বিস-সিদকি, সিদকে মানে বিল কোরআন, যিনি কোরআন নিয়ে আসেন, ওয়াসাদ্দাকা বিহি আল মুমিন, আর ওই কোরআনকে যারা বিশ্বাস করে তথা মুমিন, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামতি হাযা আল্লাযী আতাইতানি, বান্দা কিয়ামতের দিন বলবে এটাই তো আপনি আমাকে দিয়েছিলেন, আমিলতু বিমা ফিহি, এই কোরআন মোতাবেক আমি কি করেছি, আমল করেছি। অভি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদিন ক্বালা হাদাসানা জারির আন মানসুরিন আন আবি ওয়াইলিন আন আমর ইবনে শুরাহবিল আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযামু, নবীজিকে জিজ্ঞেস করলাম কোন গুনাহ সবচেয়ে বড় ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ক্বালা আনতাজা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করানো। অহুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুলতু ইন্না যালিকা লাযীমুন, আমি বললাম এটা তো অবশ্যই বড় গুনাহ। কুলতু সুম্মায়ুন, তারপরে কোনটা? ক্বালা সুম্মান তাকতুল আওলাদাকা, তারপর তোমার সন্তানকে হত্যা করা। তাখাফু আইয়াতামা মাআকা, এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, রিজিকের ভয়ে। কুলতু সুম্মায়ুন, তারপরে কি? ক্বালা সুম্মান তুজানিয়া হালিলাতা জারিকা, তারপর তোমার প্রতিবেশীর সাথে কি করা? প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হচ্ছে বড় অপরাধ। তো এখানে যেই কথাটা বলা হয়েছে সেটা হলো আফআলুল ইবাদ। দেখি, আফআলুল ইবাদ মাখলুকাতুন লিল্লাহ, যে বান্দার কর্মগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্ট। তো এই ব্যাপারে বান্দার কর্ম কে সৃষ্টি করেন আর কে অর্জন করে, এই ব্যাপারে তিনটা মতবাদ। যারা হচ্ছে জাবরিয়া সম্প্রদায়, তারা বলে বান্দার কর্ম সৃষ্টি করা, অর্জন করা সবই আল্লাহর, বান্দার কিছুই নাই, বান্দা হলো কাল জামাত, জড় পদার্থের ন্যায়। আর মুতাজিলারা বলে বান্দার কর্মের সৃজন অর্জন সবই আল্লাহ, বান্দা করে, সৃজনও বান্দার, অর্জনও বান্দার। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি মধ্যখানে, যে না, বান্দার কর্ম সৃষ্টি করেন আল্লাহ, অর্জন করে বান্দা, এবং তার যে পুরস্কার তিরস্কার সেটা অর্জনের কারণে, যেটা অন্য আয়াতে আল্লাহ বলছেন জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আর আল্লাহ যে সৃষ্টি করেন তার প্রমাণ হলো আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টিকারী, তাহলে বান্দার কর্ম কুল্লি শাইয়ের অন্তর্ভুক্ত। আর এক আয়াতে আছে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সূরা সফফাতের মধ্যে, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যে আমল বা কাজ করো সেটাও আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, অবশ্যই শাই বলা হয় কুল্লু মাওজুদিন। হ্যাঁ, এই শাই সম্পর্কে তো পিছনে গেছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা হুয়া শাইউন লা কাল আশিয়াই,